আল্লাহ 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 আল্লাহ। একবার আল্লাহ ডাকলে 40টা নেকি আল্লাহ দেয়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। আজকে সকাল আমাদের একেবারে সকাল সকাল কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলের মাধ্যম দিয়েই হচ্ছে। এই মাহফিল আমরা করেছি উদ্দেশ্য ঈদুল আজহা উপলক্ষে। বহু ছেলেরা বাইরে থাকে, তারাও ঘরে আসে, সবাই একত্রিত হয়ে দ্বীন ইসলাম তথা কোরআন সুন্নাহর কিছু কথা আলোচনার একটা মাহফিল করা, যেখানে উলামা হযরতরা আসবেন, আমাদেরকে দ্বীন ইসলামের কিছু নসিহত, কিছু কথা শোনাবেন, আমরা শুনব। আল্লাহ নবী বলেছেন ওয়ালা হালাকা যিকর, যেখানে আল্লাহর কথা হয় ওই মাহফিলে যারা গিয়ে বসে, আল্লাহ খুশি হয়ে তাদের ছোট ছোট গুনাহ এমনি মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ। বড় আফসোসের ও দুঃখের বিষয় হলো, আগেকার মানুষরা গুনাহ করলে বড় কাঁদাকাটি করত, আর এখন যেন ভালো কাজ করলে কাঁদাকাটি করতে হয়, গুনাহ করলে খুশি হয়। কি পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষগুলো। এরপরও আমরা বেশ কিছু মানুষ আল্লাহর দয়াতে মাহফিলে আসতে পেরেছি, এটা আল্লাহ নিয়ে এসেছে আমাদের ঘরেতে, খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। কেননা আজ আমরা যারা এসে বসেছি, আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদের ভুল আছে, কিন্তু এতটুকু প্রমাণ হলো যে আমাদের কোনো না কোনো কাজের জন্য আল্লাহ ভালো জানে, তিনি কিন্তু আমাদেরকে ভালোবাসে, তার প্রমাণ। কেননা ভালোবাসেন বলেই জান্নাতের বাগানে বসতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই মাহফিল করার উদ্দেশ্য দ্বীন ইসলামের কিছু কথা আলোচনা হওয়া, শোনা, সেই অনুযায়ী শিক্ষা অর্জন করা, আমল করা। তবে মাসটা চলছে জিলহজ মাস।
এই মাস আল্লাহ পাকের এক পিয়ারা বান্দা এবং তিনার পরিবারকে নিয়ে একটা স্মৃতি বিজড়িত একটা মাস। আল্লাহর এক পিয়ারা বান্দাকে জড়িয়ে এই মাস। তিনি হলেন আমাদের আবার আব্বাজান হয়। আমরা খুশি তো নাকি? আমাদের আব্বাজান হয় হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসটা সম্পূর্ণ তিনাকে জড়িয়ে। এই মাসে দুটো বৃহৎ জিনিস আছে, আরো অনেক জিনিস আছে, যেমন ৯ মুহররম আরাফাত দিন, যে দিনটা বছরে ৩৬৫ দিনের থেকেও ওই দিনে সব থেকে বেশি দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে জড়িয়ে এই মাস। এই মাসে ইসলামের পঞ্চম স্তম্ভ, তার মধ্যে একটা হলো হজ। ইবাদত দুই ধরনের হয়, একটা ইবাদত ধন দৌলতের ইবাদত, আর একটা হলো শরীরের ইবাদত। একটা ইবাদতে বাদানি, আর একটা হলো ইবাদতে বলুন মালি, ধন দৌলতের ইবাদত। যেমন নামাজ, এটা হলো ইবাদতে বাদানি, শরীরের ইবাদত। আপনি যখন নামাজ পড়বেন শরীর আপনার সুস্থ ভালো থাকবে, শরীরের যাকাত দেওয়া হচ্ছে, বুঝাবার জন্য বলছি। আপনি যখন রোজা রাখবেন শরীর আপডেট হয়, মোবাইলে দেখছেন আপডেট হয়, মানে ভাইরাস টাইরাস ঢুকে গেলে ফোন লাগাচ্ছেন আর এক জায়গায় চলে যাচ্ছে, আর এক জায়গায় সুইচ টিপছেন তো চলছে না, কখন বন্ধ হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে না, তখন কি হয় কোম্পানি থেকে একটা অপশান দেয় আপডেট। আপডেট মারার পরে কিছুক্ষণ দেখবেন পোপো করে ঘোরে, বন্ধ থাকে, মোবাইল কাজ তখন হয় না, বন্ধ থাকে। হঠাৎ করে বন্ধ হয়ে গেল, হয়ে যাবার পর আবার অটোমেটিক খুলে গেল। এবার দেখুন মোবাইল আরো নতুন নতুন ভার্সন পেচ্ছে আর অটোমেটিক স্মুথ হয়ে গেছে, ভালোভাবে চলছে। তাহলে 11 মাস আমাদের শরীরে অনেক রকম পয়জন ভাইরাস ঢোকে। রোজা হলো ওই আপডেট বা অ্যান্টিভাইরাস। রোজা রাখার পর পুরো শরীর দেখবেন রোগমুক্ত হয়, ফ্রি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? এই ছেলেরা ডিস্টার্ব করে বাবা, কেন এখানে খড় বিচুতে ধুলো উঠবে তো? পিছন দিকে তো জায়গা আছে, বসুন আগে। আমার আবার এসব ধুলোতে সমস্যা, ডাস্ট অ্যালার্জি আছে। আল্লাহর দয়ায় তখন অনেক ভালো আছে, তারপরেও সাবধানে থাকতে হয়। কি করা যাবে? আল্লাহ যাকে ভালোবাসে তাকেই বিমার দেয়, তাই তো নাকি? ফেরাউনের বিমার ছিল, মোমেনেরই বিমার হয়। তবে মোমেনের বিমার আর বেঈমানের বিমার দুটো সমান না। মোমেনের যখন বিমার হয়, মোমেন এই বিমারের উসিলায় আল্লাহর আরো কাছের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বদমাইশ বিমার হলে আল্লাহ থেকে আরো পালিয়ে যায়, তখন তার জন্য বিমারটা গজব, শাস্তি। আর যখন বিমার হওয়ার পরে আল্লাহ 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 করে, জানবেন এই বিমারটা হলো তার জন্য রহমত। এই বাহানায় সে আল্লাহ ডেকে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন মুমিনের পায়ে কাটা ফুটাটাও হলো মুমিনের গুনাহ মাফের একটা ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আমি ওদিকে আজকে আলোচনা, যে মাসটা চলছে এই মাস নিয়ে খুবই কত কথা বলবো, আপনাদের শুনতে ইচ্ছুক তো নাকি? এই মাসটাতে দুটো কথা বলি তো ভাইয়েরা আমার। তাহলে রোজা হলো শরীরের ইবাদত, যাকাত শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা গরিবের হক, ধনীদের কারবার, ধনীদের অর্থের মধ্যে আল্লাহ রেখেছে। এটা গরিবকে আপনি দিচ্ছেন তা নয়, গরিবের সম্পদ আপনার কাছে রাখা আছে। কত টাকা? শতকরা 2.5 টাকা। এটা গরিবকে দিতে হবে। এটা হলো ধন দৌলতের ইবাদত। ধন দৌলতকে পরিষ্কার পরিচ্ছন্ন, হিফাজত ও নিরাপদে রাখার মাধ্যম
বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওয়াজ করছেন যাকাত সম্বন্ধে। এমন সময় একজন অমুসলিম ইহুদি মদিনার নবাবীর বাইরে দিয়ে যাচ্ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আল্লাহ নবী বলেন, কেউ যদি যাকাত ঠিকভাবে দিয়ে থাকে আল্লাহ পাক তার মালের হিফাজত করেন, তার মাল নিরাপদে থাকে, তার মালের কখনো ক্ষতি হয় না। কেননা যাকাত তার মালের হিফাজত আল্লাহ স্বয়ং নিজে হাতে নেয়। ইহুদি শুনলো, শুনে গিয়ে সে তার অ্যাকাউন্টেন্টকে ডেকেছে, ডেকে যা ধন দৌলত আয় ব্যয় যা আছে সব কিছু হিসাব করে শতকরা 2.5 টাকা গরিবকে দিয়েছে। শুনছেন, সে অমুসলিম, তারপরও নবীর কথাকে বিশ্বাস করে দিয়েছে। কারবার বেশ ভালো চলেও দিতে থাকে। হঠাৎ করে একদিন ওই ইহুদি বড় ব্যবসায়ী ছিল, এক জাহাজ ভর্তি মাল সাগর থেকে গায়েব হয়ে গেছে। আগে সব সাগরে ব্যবসা হতো, পাঁচ দেশ থেকে উঠেছে, সেই জাহাজের কন্টেনার আর আসছে না। একদিন, দুদিন, 3 দিন অপেক্ষা করে আসছে না, তখন সেই ইহুদি মদিনার বাজারে বাজারে বলে বেড়াচ্ছে মুহাম্মদ নাউজুবিল্লাহ, মিথ্যা কথা বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবীর কানে খবর এসছে। নবী পাক সাহাবাদের কাছে বললেন, ওকে ডাকো। এসেছে। বাবা তুমি আমার বিষয়ে এরকম বলছো, কি হয়েছে বাবা তোমার? না আপনি ওয়াজ করছিলেন, আপনার শিষ্যদের শিখাচ্ছিলেন শতকরা 2.5 টাকা যারা যাকাত দেয় তার মালকে আল্লাহ হিফাজত করে, মাল কখনো নষ্ট হয় কিনা। আমি তো আপনার কথা মতো দিই, কিন্তু আমার এক জাহাজ ভর্তি ক্যান্টিনারে মাল আসছিল, সেই মাল করে হয়। আল্লাহ নবী বলেন, তুমি কি ঠিক করে হিসাব করে দাও? হ্যাঁ দি। আল্লাহ নবী বলছেন, সেই আল্লাহ শপথ করে বলছি যার কুদরতি হাতে মুহাম্মাদের জান আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মাল ফিরে আসতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাওয়ার সময় ভাবছি মুহাম্মদ তো সত্যি কোনোদিন মিথ্যা বলে নাই, এটা হলই বা কেন? ওর কানে হচ্ছে আরো কর্মচারী এসে বলছে একটা জাহাজ এসেছে, সেই জাহাজটা নাকি আপনার বন্দরে আপনাকে ডাকা হচ্ছে। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ থেকে মহান, এটা আল্লাহই তো মহান, আল্লাহই তো আনছে। হ্যাঁ, সাথে সাথে কাজ এটা কে করাচ্ছে? বলুন আল্লাহই তো করাচ্ছে, তা আল্লাহ মহান বলবো না? এর জন্য বলা হয় আল্লাহু আকবার। তো ভাইরা, এই জন্যে উনি যখন খবর পেলেন বন্দরে যাচ্ছে, গিয়ে দেখছে হ্যাঁ আমার জাহাজ ভর্তি। ও জাহাজের মাল নামাবার আগে রাসূলুল্লাহর কদম এসেছে, এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জাহাজ ফিরে এসেছে। আজ আমি জাহাজের মালও নামাই না। কেন বাবা? আজ আমি সর্বপ্রথম আপনাকে নবী বলে ইমানের কলেমা পড়ে ইসলাম কবুল করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, সেই যাকাত হলো ধন দৌলতের ইবাদত এবং ধন দৌলতকে নিরাপদে রাখার জিনিস। আমরা তো যাকাত ঠিকভাবে দিই না, আর যদিও বা হিসাব করে দেওয়া হয় ঠিক জায়গায় হয় না। যাক, আমার আজকের মূল বিষয়টা আরেকটা ইসলামের স্তম্ভ হলো হজ। আর আল্লাহ এই হজেতে দুটো জিনিসই রেখেছে। একটা হলো ইবাদতে বাদানি, শরীরেরও ইবাদত আছে, ইবাদতে মালি, ধন দৌলতেরও ইবাদত আছে। যিনারা হজ করতে করেছেন বা করছেন, এবারে তো আল্লাহ হুকুম বহুত হাজি সাহেব ইন্তেকাল হচ্ছে শুনছি। আহা, এক তো মনে দুঃখ লাগে, কিন্তু যারা ইন্তেকাল করছে তারা খুশনসিবও বটে, খুশনসিবও বটে। কিন্তু বেঁচে থাকতে তো সবার ইচ্ছা যায়, সবার পরিবার বাচ্চা তাদেরও তো ইচ্ছা যায় আমার দাদু ফিরে আসবে, আমার আব্বা ফিরে আসবে, মা ফিরে আসবে। আত্মীয় স্বজনের একটা ময়ার টান আছে। যাই হোক, তা আল্লাহর হুকুম যেটা সেটাতে আমাদেরকে খুশি থাকতে হবে। তো এই হজের দুটো ইবাদত, একটা হলো এখানে 4, 5, 6, 7 লক্ষ টাকা খরচ, তাহলে মাল ধন দৌলতের ইবাদত। আরেকটা হলো মিনা, আরাফাত, মুজদালিফা এবং মিনা। এই যে টোটাল যে কাজগুলো আছে,
এত কষ্টের কাজ, এটা শরীরেরও ইবাদত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হজকে এই মাসেতে জড়িয়ে রেখেছে। এই জিলহজ মাস, এই মাসেতে আল্লাহ পাক হজকে রেখেছে। এবং এই মাসেতে আর একটা বড় জিনিস রয়েছে, যেটা উম্মতে মুহাম্মাদী ধনীদের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে, অবশ্যই করতে হবে। ওটা হলো কুরবানি দেওয়া। এ যুবকেরা, বাপেরা, জওয়ানেরা, কুরবানিকে আমরা কি মনে করি? আমরা মনে করি পশুকে কুরবানি করে গোশত খাওয়ার নাম কুরবানি। না 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 না, পশুকে কুরবানি তো দিতেই হবে, আর গোশত তো অবশ্যই আল্লাহ কিসমতে রাখবে। কিন্তু কুরবানির মূল লক্ষ্য এটা নয়। কুরবানির মূল লক্ষ্য হলো আল্লাহ পাক তার মাহবুব বান্দার স্মৃতিটাকে জিন্দা করে রাখা, এবং সেই স্মৃতি আমরা আদায় করব, সেই স্মৃতি আমরা শুনবো, সেই মাহবুব বান্দার জীবনী শুনবো। শুনে মাহবুব বান্দাটা যাবে আমার আল্লাহর জন্য নিজের সব কিছুকে কুরবান করেছে। ওইভাবে আমাকে আপনাকে পশু কুরবানির আগে নিজেকে ওইভাবে কুরবান হয়ে যেতে হবে। অর্থ আছে, দুটো তিনটে চারটে পাঁচটা 10টা গরু নিয়ে এসে বা দুম্বা নিয়ে এসে বকরি নিয়ে এসে জবাই করে দিলাম, গোশত খেয়ে নিলাম, এর নাম কুরবানি নয়। এ তো সহজ কাজ, এ তো সহজ কাজ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, কুরবানি কাকে বলে? এই মাসেতে আমার তোমার আম্মা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে রয়েছে। উম্মতে মুহাম্মাদের জন্য ওই 7-8 হাজার বছর আগের ওয়াকিয়াটা আজ জারি আল্লাহ রেখে দিয়েছে। কেন জারি রেখে দিয়েছে? আল্লাহ পাক এই শিক্ষাটা দিতে লেগেছে, তোরা আমার মাহবুব বান্দা ইব্রাহিমের ইতিহাসটাকে যা, তোরা আমার মাহবুব বান্দা ইতিহাসটাকে পড়, তোরা আমার মাহবুব বান্দা ইব্রাহিমের ইতিহাসকে ফলো কর, তোরা আমার মাহবুব বান্দা ইব্রাহিমের ইতিহাসকে শোন। আমার মাহবুব বান্দাকে আমি আল্লাহ যখনই ভালোবাসার পরীক্ষা নিয়েছি, দুনিয়ার যে কোনো দিক দিয়ে পরীক্ষা নিয়েছি, আমার মাহবুব বান্দা সব কিছুর উপরে আমি আল্লাহ আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা তোদের কাছে ধন দৌলত বড় প্রিয় জিনিস। আমার মাহবুব বান্দাকে যখন আমি ধন দৌলতের ব্যাপারে পরীক্ষা নিয়েছি, আমার মাহবুব বান্দা ধন দৌলতকে আমার রাস্তায় কুরবান করে দিয়েছে। আমার মাহবুব বান্দাকে যখন আমি তোদের কাছে আওলাদ বড় প্রিয় জিনিস, সন্তান বড় প্রিয় জিনিস, আমার মাহবুব বান্দাকে যখন আমি সন্তান দিয়ে পরীক্ষা নিয়েছি, আমার মাহবুব বান্দা নিজের সন্তানকে আমার জন্য কুরবানি করে দিয়ে আমার প্রেমকে প্রাধান্য দিয়েছে। আমার মাহবুব বান্দার কাছে এলাকা, পাড়া, প্রতিবেশী, নিজের জন্মভূমি বড় প্রিয় জিনিস। আমি যখন আমার মাহবুব বান্দাকে জন্মভূমি ত্যাগ করার পরীক্ষা নিয়েছি, আমার মাহবুব বান্দা আমার ভালোবাসাতে জন্মভূমিকে ত্যাগ করতে পিছপা হয়নি। আমার মাহবুব বান্দাকে যখন আমি প্রতিবেশীদের নিয়ে পরীক্ষা নিয়েছি, এমন করে নিজের পরিবার, সন্তান, বাচ্চাদের নিয়ে পরীক্ষা নিয়েছি, যেটা তোদের কাছে বড় প্রিয়, আমার মাহবুব বান্দা সেই জায়গাতেও তিনি আমার জন্য আওলাদ পরিবারকে ত্যাগ করতেও পিছপা হয়নি। আল্লাহু আকবার। ভাইরা আমার, কুরবানি কাকে বলে? একটা মানুষের কাছে নিজের জান বড় প্রিয়, নিজের আওলাদ বড় প্রিয়, নিজের ধন দৌলত বড় প্রিয়,
নিজের জন্মভূমি, নিজের পরিবার বড় প্রিয়। এই মাসে আমাদের আব্বা ইব্রাহিমকে এই সব দিক দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, আর এই সব প্রিয়কেই আল্লাহর প্রেমের কাছে কুরবানি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো পরীক্ষা। আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিয়েছেন শোনেন। এ নওজওয়ান তরুণেরা, এ আপনার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ প্রথম পরীক্ষা নিয়ে নিল জানের পরীক্ষা। জালিম নমরুদের সামনে ইব্রাহিম নবীর ঈমানের পরীক্ষা শুরু হয়েছে, জানের পরীক্ষা শুরু হয়েছে। এর যুবকেরা, তরুণেরা, বাপেরা, নমরুদ এমন করে এক আল্লাহকে মানত না, নমরুদ প্রাকৃতিকের উপাসনা করত। আজও যেমন পৃথিবীর জমিনে প্রাকৃতির উপাসনা করার লাখো কোটি মানুষ তৈরি হয়েছে, তোমাকে আমাকে সেই দিকে নিয়ে যাবার ষড়যন্ত্র চলছে। নমরুদও সেই রকম করত। সে জোরে নিজের উপাসনা করত, সে চাঁদের সূর্যের উপাসনা করাতো, বিভিন্ন ভাবে সে নকল নকল খোদার উপাসনা করাতো। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে এইভাবেও বাধা দিয়েছে। একদিন রাজ দরবারে ডেকে নিয়ে আসা হয়েছে। ইব্রাহিম নবী একা, তিনার পিছনে কোনো দল ছিল না, তিনার পিছনে কোনো লোক বল ছিল না, তিনার পিছনে কোনো রাজ ক্ষমতা ছিল না। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বলে, তুমি নাকি আমাদের খোদার বিরোধী করো, তুমি নাকি আমার নেতৃত্ব মানতে চাও না, ইব্রাহিম আলাইহিস সালাম জানে এই জালিম হত্যা করে দেবে, মেরে দেবে, এর বিরোধী যারা করে তাদেরকে কতল করে দেবে। ইব্রাহিম নবী জানের ময়া করেনি, আল্লাহর প্রেমকে প্রাধান্য দিয়ে ইব্রাহিম নবী ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিল, এ নমরুদ, আপনি যেটা শুনেছেন ঠিক শুনেছেন, তোমাদের তৈরি করা হাতের কাল্পনিক খোদাকে আমি ইব্রাহিম মানি না। তোমরা সূর্যের উপাসনা করো, আমি ইব্রাহিম করি না। তোমরা চাঁদের উপাসনা করো, আমি ইব্রাহিম করি না। তোমরা পাহাড়ের উপাসনা করো, আমি ইব্রাহিম করি না। তোমরা প্রাকৃতিক পূজা করো, আমি ইব্রাহিম করি না। আমি ইব্রাহিম একমাত্র তিনার পূজা করি, তিনার উপাসনা করি, যিনি পাহাড় পর্বত চাঁদ সূর্য তোমাকে এবং আমাকে তামাম কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর উপাসনা করি। আরো জোরে বলুন সুবহান। শুরু হচ্ছে, দেখো এই কথাটা বলার জন্য ইব্রাহিম নবী জানে আমার জান ছিল। আজকে যে আমাদেরকে কখন এরকম সম্মুখীন হতে হয়, আমরা জানের ময়ায় হক কথা বলতে পারছি না। পারছি কি? সামান্য যদি বলে দেওয়া হয়, মন্ত্রীদের সঙ্গে থাকলে দোকান বন্ধ করে দেবো, দোকান খোলার ধান্দায় হক ছেড়ে দিচ্ছে। হকপন্থীদের সঙ্গে থাকলে তোর টোটো রাস্তায় তুলতে দেবো না, অমনি হক দল ছেড়ে দিচ্ছে। আছে না? আমাদের ইমান 2 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়ে কিচ্ছু হবে না। গোস্ত খাওয়া হবে ভাই, হালাল জিনিসকে হারাম বলতে তো আমি পারি না, কিন্তু কুরবানি, কুরবানি আলাদা জিনিস বাপ। শুনছেন তো সবাই? মনে রাখবেন একটা কথা মাথায়, ইসলাম পক্ষে অন্যায়ের বিরুদ্ধে না। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। যদি কোনো মুসলিম গ্রামে যাত্রা, সুদ, গান, জেনা, ব্যভিচারী, মেলা, লটারি, মদ থাকে, ওই গ্রামে ইসলাম আছে, এটা বাজে কথা। মসজিদ আছে তো বাজে কথা, ইসলাম নাই। মাদ্রাসা আছে তো তাও থাকতে পারে, ইসলাম। ইসলাম মানে এগুলিকে মিটিয়ে দিবার নাম। আজকে 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর কি করে তোমার গ্রামে গান থাকে, কি করে যাত্রা থাকে, কি করে মেলা থাকে, কি করে লটারি থাকে, কি করে মদ থাকে, কি করে জুয়া থাকে? আরে কি করবো? করতে গেলে বাধা দিচ্ছে, আরে এদের বিরুদ্ধে যুদ্ধ করো, এর নাম ইসলাম। শুনছেন না? যদি বলেন কি হবে, কি হবে মানে দুটো জায়গা, হয় জাহান্নাম না জান্নাত। দুনিয়ায় যদি এদের বিরুদ্ধে যুদ্ধ করে তুমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে জান্নাত, আর না হয় জাহান্নাম। এখন আব্বাস সিদ্দিক এই হক কথা বলাতে আমার উপর টার্গেট, আমারও ক্ষতি করার প্ল্যান চলছে।
এখন আমি ক্ষতির ভয়ে, জানের ভয়ে, বাবা কি হবে না হবে দরকার নেই বাবা, সবাই কেমন বাবারা বাবারা করে পেলেন অজগর চলে যাচ্ছে, আমি বাবা চলে যাই, তাহলে আমাকেও কামড়ে ধরাবে। তুমি কি ভাবছো সব ছাড় পেয়ে যাবে নাকি বক্তাগুলো? বক্তারা সব থেকে বেশি মারবে, কেন আমরাই মানুষকে বড় বড় ফতোয়া দিই, আমরাই বড় বড় ডায়লগ বাজি করি, আমরাই মানুষকে শোনাই। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, ইসলাম আমাদের নবী আমাদেরকে একটা সহজ রাস্তা করে দিয়েছে। কুরবান যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আব্বাস সিদ্দিকীর বাপ মা, আব্বাস সিদ্দিকীর জানমাল আমার নসলে যতজন আসবে কুরবান হয়ে যাক। আমার নবী যদি হাদিসটা না দিয়ে যেত তাহলে আমাদের হাসি বেরিয়ে পড়তো। কি আল্লাহর নবী বললেন, অন্যায় দেখলে হাত দেব, যদি হাত দে না বড় হাতে ক্ষমতা নেই তাহলে মুখ দিয়ে প্রতিবাদ কর, যেটা আমি করছি, কেন আমার হাতে ক্ষমতা নেই। হাতে ক্ষমতা যারা শাসক তাদের হাতে আছে, আমার হাতে নেই। কেন তারা পারে এই সমাজের সুদকে বন্ধ করতে, তারা পারে এই সমাজের বিধবাদের উপর জুলুম বন্ধে, তারা পারে বৃদ্ধা আশ্রমগুলো বন্ধ করতে। কি পারে না? পারে না। আর যে সমাজে মায়েরা বাপেরা বৃদ্ধা আশ্রমে থাকে ওটা মানুষের সমাজ হতে, ওটা পশুর সমাজ। আমরা পশুদের সমাজে বসবাস করছি। কথা খারাপ লাগছে নাকি? আমি কথা বলি ভাই, কি করবো? রোগ এখন আর ডায়রিয়া জ্বর এসব নেই, এখন ক্যান্সার হয়ে গেছে, কেমো মারতে হবে, তাদের ঠাকুর চাই তাকে দেখতে গেলে হবে। সমাজে রোগ বেড়ে গেছে। হাইরে হাইরে হাইরে, এই পেটটার মধ্যে একটা দুটো তিনটে চারটে বাচ্চার জায়গা হয়েছে মায়ের, আর সেই মাটার একটা ঘরের মধ্যে জায়গা হচ্ছে না। এই সমাজ ধ্বংস হয়ে গেছে। এইটা যাদের হাতে ক্ষমতা আছে এরা পারে। হ্যাঁ, বৃদ্ধাশ্রম আছে ব্যান্ড, যে ছেলে মা বাপকে বৃদ্ধাশ্রমে দেবে ওই ছেলেকে আইন করে দাও, যাবজ্জীবন জেল। এই শাসক পারে, ওটা আমার হাতে নাই। কিন্তু আমার হাতে মুখে আল্লাহ ক্ষমতা দিয়েছে। আমি ওই জন্য ওয়াজ করি, যে ছেলে মা বাপের উপরে জুলুম করবে ওই ছেলের জানাজা পৃথিবীর সব থেকে বড় পীর সাহেবকে দিয়ে পড়ালো, ওই ছেলে জাহান্নামে যাবে। ওর জন্য সারা বছর যদি দুয়ার মাহফিল করা হয় তাও জাহান্নামে যাবে। কেন? এটা আমার ক্ষমতা আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই, ওটা ক্ষমতা নেই। আল্লাহ যদি কোনোদিন ওই ক্ষমতাও দেয় সেদিন আমি আইনও তৈরি করবো, বৃদ্ধাশ্রম রাখবো না। কথা মাথায় ঢুকছে। কিন্তু এখন যারা এখন থেকে টার্গেট রেখেছে আমিও আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো, আমার বাপকে বৃদ্ধাশ্রম পাঠাবো, তারা কেমন ক্ষমতায় নিয়ে আসবে মনে হয়? এক কথা বলছে না তো? কিন্তু আমি তাদের জন্য মেসেজ দিচ্ছি। কি? একদিন একটা মা বৃদ্ধাশ্রমে রয়েছে, মরে যাওয়ার সময় হয়েছে, বৃদ্ধাশ্রম থেকে ফোন গেছে ছেলের কাছে, তোমার মা তো চলে যাবে, তোমার মায়ের শেষ ইচ্ছা তোমাকে একটা পার্সোনাল কিছু কথা বলবে। ছেলে ভাবছে মায়ের কোনো জায়গায় গোপন ধন দৌলত আছে নাকি, চল চল তাড়াতাড়ি চল। এসেছে, দেখছে হ্যাঁ মায়ের অবস্থা খারাপ, টাকা আমদানি হচ্ছে, মরে যেতে পারে। তখন বলছে মা তুমি কি বলবে, তোমার কি শেষ ইচ্ছাটা কি? মা বলছে বাবা এই পাখাটাকে একটু চেঞ্জ করতে না বাবা। ও ভালো করে শুনবে, এই পাখাটা একটু চেঞ্জ করে দে না, এ তো মাঝে মাঝে ঘরে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, গরমে বড় কষ্ট হয়। ছেলে বলছে মা তুমি তো মরে যাবে, এ পাখা চেঞ্জ করে কি হবে? বলছে বাবা আমার পরে তো তুই আসবি এখানে, তখন তোর কষ্ট হবে, এখন থেকে চেঞ্জ করে রাখ। কি বুঝলেন? কি বুঝলেন বলবেন তো? তুমি তোমার মাকে ভরছো, বাপকে ভরছো, আর তোমার ছেলে দেখছে না আরো বিষাক্ত পয়জন তৈরি হবে, এক কাঠি বাড়া হবে ও আরো। তাই বলবো মা বাপকে ভালোবাসো। যাক, বিষয় আজকে বেশি আলোচনা নয়, এতটুকুই বললাম। তাহলে জানের পরীক্ষা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, এ নমরুদ আমি সেই আল্লাহকে মানি যে মৃত্যুকে জীবিত করে এবং জীবিত মানুষের মৃত্যু দেয়। এ নওজোয়ান তরুণেরা নমরুদের গল্পটা শোনার পরে আসতে লেগেছে আর বলতে লেগেছে, ইব্রাহিম এটা তো আমিও
করতে পারি, এটা তো আমিও করে থাকি। তুমি দেখবে কেমন ভাবে আমারও ক্ষমতা আছে মুর্দাকে জিন্দা করা, জিন্দাকে মুর্দাদ মৃত্যু দিয়া। এই হতভাগা নমরুদ কি করলো? দুজন আসামিকে কারাগার জেলখানা থেকে নিয়ে এলো। একজনের কালকে ফাঁসি হওয়ার কথা, অর্থাৎ যার আগে মৃত্যু হবে, নমরুদ তাকে আজাদ করে দিল, দিয়ে বলল দেখো যার মৃত্যু হবে তাকে আজাদ করে দিলাম, তাকে জিন্দা করে দিলাম। আর কালকে যার আজাদ হবার কথা, সে রেহাই পেয়ে যাবার কথা, নমরুদ তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। দেখো যে বেঁচে ছিল তাকে মেরে দিলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হাসলেন, এই মূর্খর সাথে তর্ক করা যাবে না। এই দ্বিতীয় কথা ইব্রাহিম নবী বলতে লাগলেন, এ নমরুদ শোনো, আমার আল্লাহ তো তিনটি, যিনি পূর্ব থেকে সূর্য তোলে পশ্চিমে ডুবিয়ে দেয়, এবং কিয়ামতের সময় আল্লাহ পশ্চিম থেকেও সূর্য উঠাতে পারবেন, উঠাবেন তিনি। আমার আল্লাহ পূর্ব থেকে তুলে পশ্চিমে ডুবায়। তুমি যদি খোদা হও তাহলে পশ্চিম থেকে উঠিয়ে দেখো, ওই জায়গায় নমরুদ আর পারল না, ফেল হয়ে গেল। কিন্তু জালিমদের একটা বদ খসলত দেখবেন আছে, আজকে মিলাবে। যারা জালিম শাসক হয়, অত্যাচারী শাসক হয়, তাদের একটা বদ অভ্যাস আছে, সেদিনও ছিল আজও আছে। যখনই দেখবে তর্ক যুক্তি তার পাচ্ছে না, অমনি বলে মার ধর বদ। কথা বুঝে আসছে? নমরুদ দেখছে আরে হেরলাম, নমরুদ অমনি সৈন্যদের বলছে, পুলিশদের বলছে নমরুদের সৈন্য ধর, এই ইব্রাহিমের কোনো কথা চলবে না, ধর থেকে। আজও যখন কেউ যুক্তি দিয়ে কথা বুঝায় যেটা অন্যায়, কথা বুঝে আসছে, রাস্তাটা এই দিক দিয়ে নাই, এই দিকে করা দরকার, বা এখানে নয় ওখানে, হয়তো ভালো কথা যাচ্ছে, কিন্তু দেখবে তার মনের মতো যদি না হয়, জালিম অত্যাচারীরা তারা দেখবেন জোর জুলুম শুরু করে দেবে। তার নমরুদ সেদিন কি করলো? বললো ধরো। কি শাস্তি দেওয়া যায়? বলছে এমন একটা শাস্তি দিতে হবে যেন ইবরাত হয়ে থাকে, স্মৃতি হয়ে থাকে। বিশাল আগুন করো, 3 মাস ধরে কাঠ জোগাড় করা হয়েছে। কমাস 3 মাস, কত কাঠ বুঝতে পারছেন? এটা রাজার হুকুমে 3 মাস কাঠ মানে কত বুঝতে পারছেন? সেই কাঠ জোগাড় করে ইব্রাহিমের বাড়ির সামনে, সেই নমরুদের বাড়ির সামনে বিশাল কুয়া করে, আর সেখানে কাঠ দেওয়া হয়েছে, দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর আগুনের ফুঙ্কার, আগুনের তেজ এত বেড়ে গেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে ফেলবে, কাছে যেতে পারছে না, কয়েক মাইল কাছে যেতে পারছে না। কি করা যাবে? তৎকালীন সময় ছদ্মবেশে ইবলিস শয়তান ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিলেন, কি একটা কপিকল বা দড়িকল করে দূর থেকে ছুঁড়ে ফেলে দাও, যাতে করে কাছে যেতে না হয়। কথাও কাজ। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হচ্ছে, কুরবানি কাকে বলে দেখো। আর এই স্মৃতিটা 7000 8000 বছর আগেকার ঘটনা। আজকে কেন শোনাচ্ছি আমি? আল্লাহ এটা চেয়েছেন যে আমার যারা মাহবুব হবে তারা দুনিয়ায় কখনো মিটে যায় না, আর আখিরাতেও কখনো মিটবে না, তাদের স্মৃতি বানাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমরা ঈদে মিলাদুন নবী বানাই, এটা আল্লাহর হুকুম, ইয়াদগার বানানো। কথা বুঝে আসছে? ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই যে মেশিনটা বা যন্ত্রটা তৈরি হলো যাতে করে টেনে ফেলে দেবে, তাতে বসানো হয়েছে বিশাল আগুন, লাখো লাখো মানুষ সব ঘিরে আছে। আরে আমাদের খোদার বিরোধী করেছে, আরে ইব্রাহিম আজকে আগুনে ফেলে পুরানো হবে। সবাই আনন্দ করছে, ফুর্তি করছে, দেখছে। কথা বুঝে আসছে? ওর মধ্যে ইব্রাহিমের চাচা উঠছে, আজর নাম, কি নাম? ইব্রাহিম নবীর চাচা হয়। কোরআনে বাবা হিসাবে তুলনা দেওয়া হয়েছে, আব্বা হিসাবে। কেন? চাচাকে বাবু তো বলা হয়। কথা বুঝে আসছে? আজও কিছু চাচা আছে, আজকের নমরুদ, আজকের বেঈমান কাফেরদের জন্য নিজের ভাইপোকে মারে আর মজা নেয়, আছে না নাই? সেই দিনের চাচা আজও কাফের বেঈমান নমরুদের জন্য ইব্রাহিমকে পুরানো হচ্ছে, মজা নিচ্ছে। এটা তো যুগে যুগে থাকবে, কি থাকবে না? থাকবে না?
কথা বলছেন না কেন? এরকম চাচা আজও আছে না? আল্লাহ দেখুন সিস্টেম যুগ যুগ ধরে চলে আসছে, থাকবে। আব্বাজানকে আগুনে ফেলে, ঠিক একদম ফেলার মুহূর্তে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, দ্রুত যাও, জিবরাইলকে জিজ্ঞেস করো কিছু পূরণ আছে না, হেল্প লাগবে? বলো তো ভাই, যখন আমরা ডুবে যাই, যদি একটা পাটকাঠি বা ধানের শিশু পাই, সেটাকেও ধরতে যাই, ঠিক না? কেন দিশেহারা হয়ে যায়। ঠিক এরকম একটা সময় বিশাল আগুনে ফেলা হচ্ছে, আর ফারিস্তা জিবরাইল এসে বলছে একটু হেল্প লাগবে। ইব্রাহিম নবী তখন কি বলছে জানেন? সাহায্য তো অবশ্যই লাগবে। ও হযরত জিবরাইল, আপনার থেকে নয়, সাহায্য তিনার থেকে লাগবে। জিন্নাত সাক্ষী দেওয়ার জন্য ইব্রাহিমের উপরে নমরুদের শাস্তি দিতে লেগেছে। তিনি আমার আল্লাহ, তিনার সাহায্য লাগবে। এ হযরত জিবরাইল, আপনি এখন চলে যান, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। ইব্রাহিমের কাছে আগুনটা বেশি ভয় না আল্লাহ পাকের জন্য ইব্রাহিমের জান দেওয়াটা বড় খুশির বিষয়। ইব্রাহিম আগুনের ভয়ে আল্লাহকে ভুলে যায় নাকি পরীক্ষা চলতে লেগেছে। এ জিবরাইল, শুনে রেখে দাও, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, এই আগুনে যদি আমার আল্লাহ পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম একবার নয় দুবার নয় হাজার বার পূর্ব জান যদি দেয়, আবার আল্লাহর জন্য পুড়তে রাজি আছি। কেন আমি আল্লাহর উপরে এত ঈমান, এই আগুনের ক্ষমতা নেই আল্লাহ যদি না চাই পুড়তে পারে, এই আগুনের ক্ষমতা নেই আল্লাহ যদি না চায় আমি ইব্রাহিমকে পুড়াতে পারে। আমার আল্লাহ যদি চায় এই আগুনে পুড়বে ইব্রাহিম, আর এর জন্য আল্লাহ খুশি হবে। আমি এমন একটা ইব্রাহিম, আমার মালিক আল্লাহর খুশির জন্য একবার নয় দুবার নয় হাজার বার পুড়তে রাজি আছি। আজকে কারো ক্ষমতা আছে তোমাকে মিথ্যা জেল দিতে পারে? বলো, আল্লাহর বিনা হুকুম ছাড়া। আমার আল্লাহ যদি তোমায় পরীক্ষার কিছুদিন জেল খাটাতে চায় মিথ্যা কেসে, তোমার একটু পরীক্ষা করে তোমার ঘরটা কোনো জালিমকে দিয়ে ভাঙিয়ে দেখতে চায় যে বান্দা আমায় ছেড়ে দেয় না, অন্যায়ের দিকে চলে যায়, তুমি মন খারাপ করো? হ্যাঁ, আমি আব্বাস সিদ্দিকী, আমাকেও তো আল্লাহ পরীক্ষা দেয়, কিছু কাজ করতে গেলে বাধা হয়ে যায়। কখনো কখনো শুনি আমার মাহফিল ওপর থেকে সব ঘুষ এসে বন্ধ করে দিয়েছে, কেন? এতে মন খারাপ করলে হবে? এতে বলতে হবে আল্লাহ ভালোবাসে বলে তাই তো পরীক্ষা নিচ্ছে। দুনিয়ায় হাজারো মওলানা মুফতি বক্তা আছে, কারো বেলায় বাধা হয় না, আমার বেলায় বাধা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পছন্দ করে তাই তো পরীক্ষা নিচ্ছে। কই, আমি তো গিয়ে জলসায় আল্লাহর বিরুদ্ধে বলি, নবীর বিরুদ্ধে বলি না, তারপরও বন্ধ হচ্ছে কেন? মাথায় ঢুকছে না, ঢোকে না। তাহলে তোমার হাজারো গ্রামে ছেলে আছে, সুদ খায়, মদ খায়, মারপিট করে, গরিবকে লুটে, চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, মস্তানি করে, কারো দোকান ভাঙলো না, কারো নামে কেস হলো না, কারো ঘরটা আটকে গেল না, তোমারটাই আটকে গেল। তোমার তো বোঝা দরকার যে তোমাকে আল্লাহ পরীক্ষা দিচ্ছে, এ চাপে পড়ে শয়তানের দিকে যাই না, আমায় ধরে রাখে, দেখবে খবর করতে হবে। আমার অসুবিধা হচ্ছে, যেটা বাস্তব ঘটে সেটা শোনাচ্ছি। যুগে যুগে ইসলামের সব থেকে বড় দুশমন ছিল মুনাফিক মুসলমান, এটা মানেন? জোরে বলেন মানেন? যুগে যুগে ইসলামের সব থেকে বড় দুশমন ছিল মুনাফিক মুসলমান। তাই নবী আর বলেছেন, আল্লাহ কোরআনও বলেছে, প্রকাশ্য বেঈমানের থেকেও মুনাফিকের ঠিকানা সব থেকে কঠিন জাহান্নামে। মুনাফিক যে নামাজও আছে, রোজাও আছে, দাড়িও আছে, টুপিও আছে, কলেমাও পড়ে, সব করে, কিন্তু মুমিন মুসলমানদের ধোঁকা দিবার জন্য করে। ভেতরটাই আল্লাহ রাসূল নেই, শয়তানের জন্য জায়গা আছে। এ হলো মুনাফিক। এর ঠিকানাটা কি? প্রকাশ্য যারা আল্লাহ মানে না, নবী মানে না, তাদের থেকেও এর জাহান্নামের শাস্তিটা বেশি। শুনছেন না?
আপনাদের কারো শখ দিচ্ছে নাকি মুনাফিক হবে? তখন না কিছু কিছু ছেলে আমার সাথেও মুনাফিকি করছে। সামনে দেখা হলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি গলত কি ভালোবাসা, আবার পিছনে খবর পেয়েছি সেই শয়তানি এলাকায় গিয়ে আমার ভালোবাসার ভাইদের উপর জুলুম করছে। কথা মাথায় ঢুকছে। এতে মন খারাপ করার কিছু নেই, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। কেন আমার আব্বা ইব্রাহিম আপনাদের আব্বা নয়? এক কথা বলে, আপনার তো ধন্য, একটা নবীর বেটা হতে পেরেছি আমরা তো সব নবীর বেটা। খুশি না বেজা? জোরে বলে। হ্যাঁ, কত বড় নবী, কত বড় নবী। নামাজে যেনাকে আজও ইয়াদ করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এত বড় নবী, সেই নবী বেটা আমরা, অর্থাৎ প্রতিটা মুসলিম হলো আমার রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে দুনিয়া যেন ধোঁকাই না ফেলে দেয়, আমাদেরকে অভাব যেন ধ্বংস না করে ফেলে, আমাদেরকে কোনো জালিম শাসক যেন বেঈমান না বানিয়ে ফেলে, আমাদেরকে কোনো লোক যেন আল্লাহ থেকে দুনিয়া সরিয়ে দেয়, এটা আমাদেরকে ভাবা দরকার আছে না? না অজয় হচ্ছে প্লেন দুটো ঘটনা বলে চলে যাবো, এত ব্যাখ্যা না দিয়ে? তাহলে বলুন চলে যাচ্ছি। আমার কি আছে, আমার কি আছে? কিন্তু মনে রাখবেন, শোনেন একটা কথা বলি, হক কথা যদি না বলা হয়, কিয়ামত দিন আমার জিভকে টেনে আল্লাহ কপালে পেরেক দিয়ে মারবে। আমি হুজুর বলে ছাড় না, আমি তো হুজুর তোমাদের কাছে, আল্লাহর কাছে হুজুর নাকি? আল্লাহর একটা দাস আমি। আচ্ছা, আমার জিভকে টেনে এই কপালে মারা হবে পেরেক দিয়ে। তুই হক কথা বলিস নি কেন? এজন্য বলতে হবে বাপ, তাতে লিভার হয় না লিভার হয় না, আমাকে কেন ডিস্টার্ব করছেন? আমি একটু বলি না, বলবো না? কারা কারা বলছেন বলতে একটু হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু দরুদ পড়তে পড়তে আগিয়ে আসা যাবে? রুকেন না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবী
আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আব্বাকে আল্লাহ পরীক্ষা দিলেন, আগুনে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? আগুনের ক্ষমতা আছে, পোড়াতে পারে। বলেন না আগুনের ক্ষমতা আছে? এটা সবাই বলে। আমি বিশেষ করে যুবকদের বলছি, কেন যুবকগুলোকে ভেতরে 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 একদল ইবলিসের চালারা কাফের বানাচ্ছে, প্রাকৃতিক পূজারি বানাচ্ছে, বাস্তব পূজারি, বাস্তব দেখাচ্ছে, হ্যাঁ এটাই হবে এটাই হবে। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দ্বিতীয় কাউকে ফলো করুন। খুব ভালো করে বোঝো, আমাদের জন্য দুটো দলিল। বেশাক আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরীয়তের দলিল হলো চারটি। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, এই দুটো হলো মূল। একটা হলো কালামুল্লাহ আর একটা হলো হাবিব, এই তো হলো ইসলাম। একটা হলো পাক কোরআন শরীফ আর একটা হলো পাক পবিত্র মুহাম্মদুর রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু হাদিস বললে হবে না, কেন অনেক হাদিস নাসেখ মনসুখ হয়ে গেছে। এজন্য রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা হাদিসি, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন এই একটা হাদিস দ্বারা আর একটা হাদিসকে মনসুখ করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেমন? একটা রোগী ধরেন না, ডাক্তারের কাছে গেছে, প্রেসক্রিপশন করেছে, 1 মাস পরে গেছে, ওই প্রেসক্রিপশন দেখার পরে রোগীর কন্ডিশন দেখে নতুন ওষুধ দেয়, ওই প্রেসক্রিপশন বাতিল। কেন? তখন ডোজ দিয়েছিল হালকা, রোগীর ধাত দেখেছে, এ এখন যদি 80 পাওয়ার দেয় সহ্য করতে পারবে না, একে প্রথম 20 পাওয়ার দেওয়া হবে। কথা বুঝে আসছে না? শরীর ভিটামিন টিটামিন খেয়ে চাঙ্গা হয়েছে, এবারে একে ডোজ পাওয়ার দাও। এই যে ডাক্তার এরকম যেমন তৈরি, বুঝাবার জন্য বলছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রথম সময়ে সাহাবা হুজুরদের ঘরে কিছু কথা বলেছে, পরবর্তীতে আবার সেটাকে বাদ দিয়ে আরেকটু বাড়িয়ে দিয়ে অন্য কোনো কথা চাপিয়েছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সুন্নাতকে ভালোবাসো। তাই নবীকে মডেল হিসেবে আল্লাহ কোরআনে এটাই বলছেন, উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম মডেল হলো আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আরো বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছাড়ো। তুই ভারতে থাকো আর আমেরিকায় থাকো আর যেখানেই থাকো, ফেরাউনের ঘরে থাকো আর নমরুদের ঘরে কাজ করো, ওটা বড় কথা নয়। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, কবরকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, মিজান বিশ্বাস করো, ফুলসিরাত বিশ্বাস করো, হিসাব দিতে হবে, তোমার মালিক একমাত্র আল্লাহ, এটা যদি তুমি বিশ্বাসী হও, তোমার জন্য কোরআনের এই আয়াত, নবী যা আদেশ করেছে মানো, নবী যা নিষেধ করেছে ছাড়ো। এতে ধরে কল্লা থাকবে না যাবে ওটা পরের কথা। খোদা যদি বলে রাখবো, পৃথিবীর সমস্ত অস্ত্র এক জায়গায় করো তোমায় কাটতে, ইব্রাহিম নবী পেরেছিল কি গো? বাচ্চাকে পেরেছিল কাটতে, কিন্তু ভালোবাসায় আল্লাহর জন্য নিয়ে গেছিল, তাই তো নাকি? কিন্তু পেয়েছে কি? কেন পারে না? আল্লাহ বলেছে কাটবি না, তরোয়ালের ক্ষমতা। এই কথা সারা দেবেন তো? ঠিক তেমনই আল্লাহ পাক এর নবী ইব্রাহিম বলছে, জিবরাইল আগুনের ক্ষমতা নেই পোড়াবে। আল্লাহ যদি হুকুম দেয়, চাই, তবে আগুন পোড়াতে পারবে। তাহলে আমার আল্লাহ যদি চায় ইব্রাহিম পুরুক, তাহলে আমি কেন চাইবো না যে আমার মালিকের খুশিটা খুশি আমার? তাহলে আল্লাহ যদি তোমায় চায়, একবেলা খাওয়াবে আর একবেলা খাবে না, তুমি আল্লাহর দাস, কেন খুশি নয়? আল্লাহ যদি চায় তোমাকে কিছুদিন জেল খাটাবো, তুমি কেমন আল্লাহর দাস, কিছুদিন জেলে যাচ্ছ না কেন? এমনি তো দুনিয়া ওয়াসিদুল মুমিনিন, মুমিনদের জন্য এই দুনিয়াতে এমনি জেলখানা। আল্লাহ যদি চায় তোমার ব্যবসাটা এই বছরে পুরো ক্ষতি হয়ে যাবে, আবার পরে দেওয়া হবে, তা আল্লাহর ফায়সালায় কেন আমি তুমি রাজি হতে পারছি না? কেন আমরা সেই কুরবানি হতে বলুন পারিনি? আমরা এই মানুষ বিশ্বাস, এই ভক্তি রাখতে পারিনি। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
আগুনে রেখে খুলে দেওয়া হলো। ইব্রাহিম নবী উঠতে লেগেছে, এবারে আগুনে গিয়ে পড়বে। আমার আল্লাহ জানিয়ে দিলাম আমার ইব্রাহিমের জন্য বন্ধ হয়ে যা না, এটা বলেনি আল্লাহ। যদি বন্ধ হয়ে যেত আবার আগুনকে ধরানো যেত। আর বন্ধ তো তুমি আমিও করতে পারি, পানি ঢেলে দিলেই তো বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলল না, তুই জ্বলবি ঠিকই, বন্ধ হবে না, কিন্তু জ্বলার ভেতরেও আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক জায়গা হয়ে যায়। এটাই তো আল্লাহ। আগুন জ্বলছে তার ভেতরেও জান্নাতের বাগান, নিরাপদ জায়গা, শান্তির জায়গা। এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহু আকবার, এটাই তো তিনি সব থেকে বড়। 3 দিন একভাবে জ্বলছে। ইব্রাহিম নবীর চাচা আজর বড় খুশি, বেটা মরেছে, ভাই মরেছে। কথা বুঝে আসছে। নমরুদের বাড়ির ছাদে উঠেছে, ছাদে উঠে যখন আগুনের দিকে তাকাচ্ছে, দেখছে ভাইপো তো ফুলের বাগানে ঘুরে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা না থাকলেও ওপর থেকে আজর চিল্লে বলছে, তোমার আল্লাহ বড় ক্ষমতাশালী, ও বড় তোমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কপালে যদি হিদায়াত না থাকে হয়। এইভাবে আল্লাহ প্রথমে জানের পরীক্ষা নিল, আল্লাহর পেটে দুনিয়াকে প্রমাণ করে দিল। আজও সে আলোচনা আল্লাহ আমাকেও করাচ্ছে, আপনাকেও শুনতে হচ্ছে। আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিম নবী নামে একটা সূরা পর্যন্ত দিয়ে দিয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর আলোচনা হবে, আমার মাহবুব বন্ধুর আলোচনা হয়, দুনিয়ার মানুষ শুনবে। তোরা যে বলিস আল্লাহকে ভালোবাসে, তোদের ভালোবাসাটা কেমন, আর আমার ইব্রাহিমের ভালোবাসাটা কেমন? তোরা তো কুরবানি দিচ্ছিস ঠিকই কথা, আমার ইব্রাহিম প্রথম নিজের জানের কুরবানি দিয়েছে। দেখ ওই জ্বলন্ত আগুনে আমার জন্য পড়েছে। আমি যদি চাই বাঁচবে, আমি যদি চাই মরবে, কোনো কারো কাছে সাহায্য চাই না, এমনকি ইব্রাহিমের কাছেও সাহায্য চাইল না। এ যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক দ্বিতীয় পরীক্ষা নিতে শুরু করে দিল। আল্লাহ পাক কোনো সন্তান দিল না। দীর্ঘদিনের পরে 90+ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক ইব্রাহিম নবীকে একটা সন্তান দিল। যে সন্তান তো সন্তান, একটা জান্নাতি বাচ্চা দিল। ঈদের কন্যাদের সাথে এই নবী আলাইহিস সালামরা প্রতিটা নবীর চেহারা থেকে নূর আলো জ্যোতি বেরোত। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দিল। যখনই বাচ্চাটা দুনিয়ার জমিনে এলো, একটা 1 বছর পর এলো, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, ও ইব্রাহিম, প্রতিবেশী পরিবারকে তো সবাই ভালোবাসে, আমি প্রিয় না, তোমার বাচ্চা স্ত্রী বেশি প্রিয়। এই ভিক্ষা তুমি আমাকে দাও। যাও তোমার স্ত্রী আর বাচ্চাকে ওই যে কাবা যেখানে রয়েছে ওই জায়গায় তখন ঘরটা ছিল না, কেননা নূহ নবীর প্লাবনে ওই কাবাটা শহীদ হয়ে গিয়েছিল। ইব্রাহিম নবী আবার দ্বিতীয়বার নির্মাণ করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, ওই জন্য আল্লাহ পাক বললে, এই ইব্রাহিমে তোমার স্ত্রীকে, তোমার বাচ্চাকে ওই জায়গাতে তুমি রেখে দিয়ে আসো। যদি বলা হয় মায়ের বাড়ি, বাপের বাড়ি রেখে আসো, তাই আমরা রেখে আসতে চাই না। কি করছাম নাকি? না, আমার বাচ্চা আমার কাছে থাকবে, আমার স্ত্রী আমার কাছে থাকবে, কি রেখে আসতে চাই কেউ? আর এখানে আল্লাহ কি হুকুম করছে? গরম হচ্ছে নাকি? একটু বলবেন, কষ্ট হলে বলবেন। আমি কেন আপনাদের এলাকায় আবার প্রচুর গরম, কথা বুঝে আসছে। আমি তো 7টায় যদি টাইম কথা বলে, এই ঠান্ডা গরম হচ্ছে, আমারও কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দুনিয়া তো কষ্ট করারই জায়গা, তাই তো নাকি? দুনিয়া শান্তির জায়গা নাকি? না, মোমেনদের জন্য দুনিয়া জেলখানা, কষ্টের জায়গা। তো আমি যে কথা বলছিলাম, আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, একটু বলি নাকি? সবই আপনারা জানেন, কিন্তু আল্লাহ তো চাইছে বারবার আমার আলোচনা হোক। আমাদের দরকার তো নেকি,
আমাদের দরকার তো আল্লাহকে খুশি করা। যে আলোচনায় নেকি হয়, যে আলোচনায় আল্লাহ খুশি হয়, একবার কেন 1,00,000 বার কেন কোটি বার বলতে অসুবিধা আছে? খুব ভালো করে বোঝে আল্লাহ পাক পরিবারের প্রেম, আবার নিজের সন্তানের প্রেম পরীক্ষা নিচ্ছে। আমরা তো আমাদের বাচ্চারা অন্যায় করলে বকতে মারতে ডিস্টার্ব হয়, কষ্ট হয়, ছেলেকে বকবো? হ্যাঁ, অথচ কিয়ামতের দিন ওই ছেলের জন্য ধরা পড়ে যাবেন। প্রতিটা আব্বাকে বলি, আপনার বাচ্চা যদি সুদখোর, মদ, দুর্নীতিবাজ, অত্যাচারী, জালিমদের সঙ্গে উঠা বসা করে, মেশে, আপনি জানার পরেও যদি ছেলেকে না রোকেন, কিয়ামতে আপনাকে জবাব দিতে হবে। শুনছেন? কেন? ছেলে আপনার ঠিকই কথা, কিন্তু তার থেকেও বেশি ওটা আল্লাহর বান্দা। আপনি হলেন গার্জিয়ান, আল্লাহর বান্দা ভুল রাস্তায় গেল, আপনি রুকলেন না কেন? আল্লাহ আপনাকে কিন্তু ছাড়বে না। এটা শরিয়াত বলছিল। হযরতরা রয়েছেন, নিচেও অনেকে বসে আছেন, বলুন আমার কথাগুলো হচ্ছে কেউ কেটে দিতে পারবেন? অতএব একটা পুরুষের জান্নাত যাওয়া যে কত কঠিন, কখনো যদি সময় পাওয়া যায় ওই বিষয়ে আলোচনা হবে। একটা নারীদের জান্নাত যাওয়া খুব সহজ, নারীদের জান্নাত যাওয়া খুবই সহজ। তারপরও রাসূল বলল জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। কারণ হিসাবে রাসূল 3টে কথা বলেছে, কোনো কোনো রায়াতে 4টেও আছে। তার মধ্যে একটা হলো নারীরা একটুতেই বদদুয়া করে, অভিশাপ দেয়। বদ্ধ অভিশাপকারীকে ভালোবাসে না। তাই আমার মা বোনেদের বলবো, খবরদার বদ্ধ করবেন না, অভিশাপ না, এটা আল্লাহ পছন্দ করে না। বাপ তো রাগ হলে ধরে ছেলে মেরে রাগ মিটিয়ে দেয়, মা তো ধরতে পারে না, ছেলে ছুটে পালিয়ে যায়, লাস্টে বদদুয়া করে তুই মরে যা, এটা কথা বলে। এই অভিশাপগুলো আল্লাহ পছন্দ করে না। দ্বিতীয় হলো স্বামীর হক নষ্ট করা। স্বামীর হক অনেক দিক দিয়ে হতে পারে। নিজে খোদ একটা স্বামীর হক, নিজেকেও খারাপ রাস্তায় নিয়ে যাওয়া না, স্বামীর সম্পদ, স্বামীর ছেলে, ওটা আপনারও জানি, কিন্তু আপনাকে ডিউটি আল্লাহ দিয়েছে কে লালন পালন, প্রাথমিক শিক্ষিকা আপনি। এই রকম স্বামীর হককে নষ্ট করা, কথা বোঝা আসছে? 3 নম্বর, যেটা আমার আম্মা বোনেদের মধ্যে বেশি পাওয়া যায়, যেটা সত্য সেটা বলছি, যাতে করে মা ছেড়ে ত্যাগ করে, কি এর কথা ওকে এক জায়গায় বসলে হয়, ও চাচি, ও বুবু, ও ফুপু, ও খালা, এই হয়েছে জানো, ও এই করেছে জানো, এই পরচর্চায় থাকা, এটা আল্লাহ পছন্দ। এক জায়গায় বসে নবীদের আলোচনা করেন, এক জায়গায় বসে সাহাবাদের আলোচনা করেন, আউলিয়াদের আলোচনা করেন, নিজে কত নাচ কোরআন তেলাওয়াত করেন, কিভাবে দোয়া দরুদ করেন, এই আলোচনা করেন না, পরে সব আলোচনা করেন কেন? মা বোনেরা আশা করছি করেন আপনার এলাকায়। তারপরও এই 3টে কারণের জন্য নারীরা জাহান্নামের সংখ্যা বেশি হবে। আর পুরুষ জান্নাত যাওয়া সব থেকে বড় কঠিন, পুরুষের জান্নাত যাওয়া সব থেকে বড় কঠিন। কারণ একটা পুরুষ জান্নাত যখন যাবে, আল্লাহ তাকে ডাকবে, এদিকে আসো, বলো হিসাব দাও। হিসাব দিচ্ছে, নিজের হজ যাকাত দান খায়রাত ঈমান আমল ঠিক আছে, আল্লাহ আল্লাহ বলবে না তোমার স্ত্রীর হিসাবটা দাও। আল্লাহ ওটা ওর কাছ থেকে গেলেন না, না তোমার তুমি ওর গার্জেন ছিলে, সে পর্দা করতো, সে পরের বাড়ি এসে ফিরতো নাকি, সে কিস্তায় বেরিয়ে মিছিলে ঘুরতো নাকি, সব জিজ্ঞেস করা হবে। শুনছেন আব্বা জানেরা? আল্লাহ ওটা ওকে জিজ্ঞেস, না না তুমি গার্জেন, তুমি স্বামী, তুমি গার্জেন, বলো। আচ্ছা ধরুন স্ত্রীরটাকেও ক্লিয়ার করে ফেললো, হ্যাঁ সব ঠিক ছিল, পাক পবিত্র, পর্দা ফর্দা সব গুছিয়ে বাজিয়ে রেখেছিল, ভালোবাসায় একে অপরের সাথ দিয়েছে। আল্লাহ চাই তোমার ছেলে কথা বলো, ছেলে নামাজ রোজা করতো, আল্লাহ রসুলের দিনের পক্ষে ছিল, আল্লাহ ছেলেকে জিজ্ঞেস করেন না, না তুমি গার্জেন বলো। শুনছেন কি শোনাচ্ছি? তাহলে আমাদের কি হবে? যত দিন যাচ্ছে ছেলেও তো সব আল্লাহ রহমত, খাতারনাক খাতারনাক দুনিয়ায় ছেলে আসছে, ছোটবেলা থেকেই যা পেকে যাচ্ছে, যা বদমাইশি করছে, বলার মতো না। কি হবে? আল্লাহর কাছে দোয়া আছে,
সেজদায় পড়ে পড়ে তাহাজ্জুদে কাঁদেন, আল্লাহ সব আপনার বাচ্চাকে হিদায়াত করে দেবে, বলুন সুবহানাল্লাহ। তো যা ও বিষয় আলোচনা নয়, আজকে যে বিষয়টা আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা আল্লাহ বা হুকুম করে দিলেন, হে ইব্রাহিম তোমার স্ত্রী আমার বাচ্চাকে ওই মরুভূমি যেখানে কাবা রয়েছে ওই মক্কাতে রেখে আসো। এ জওয়ানরা তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা জান হুকুম পাওয়ার সাথে সাথে কেন কি ব্যাপার, আল্লাহ ওখানে পানি নাই, ওখানে গাছপালা নাই, ওখানে ঘর নাই, ওখানে কোনো মানুষের বসতি নাই, আল্লাহ পাক গরম এলাকা, ওখানে আমার এই ছোট বাচ্চা আর স্ত্রীটাকে আমি কি করে রেখে এসি, এমন কোন প্রশ্ন ইব্রাহিম নবী করেনি। আল্লাহ পাকে হুকুম করেছে, ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে হুকুমের তামিলের জন্য রওনা দিয়েছে। স্ত্রী বাচ্চাকে সাথে করে নিয়ে মক্কায় চলে গেল। ইরাকে বাবন শহরে হুজুরের ঘর ছিল, ওখানে রওনা দিয়ে মক্কা জমিতে চলে গেল। আমাদের কাছে স্বামী স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে ওই জায়গায় যখন রওনা দিয়ে ওই জায়গায় বসে দিয়ে ইব্রাহিম নবী যখন চলে আসতে লেগেছে, কিছু খাবার পানি রয়েছে সাথে, হযরত আম্মা হাজেরা বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী এই জায়গায় আমাদেরকে রেখে চলে যাচ্ছে, এখানে কোনো লোকালয় নাই, বসতি নাই, ঘর নাই, বাড়ি নাই, গা বাড়াচ্ছে না, এই গরম মরুভূমি বাড়িতে আপনি আমাদেরকে ছেড়ে যাচ্ছে, কোনো পানি খাওয়ার ব্যবস্থা নাই, কিছু খাবার পানি রয়েছে, এটা রেখে দিয়ে আপনি চলে যাচ্ছেন কেন? ইব্রাহিম নবীর মুখে কোনো কথা না, আবার কদম আগিয়ে যায়, আবার বলে কেন রেখে চলে যাচ্ছে? হুজুর আমার চুপ রয়েছে। এদিকে আমার হাজেরা বলতে লেগেছে, হে আমার প্রাণের স্বামী, আপনি আমাকে আর ইসমাইলকে এই জায়গায় রেখে চলে যাচ্ছে, এটা আপনার ইচ্ছা না, আল্লাহ পাকের হুকুম। ওই সময় ইব্রাহিম নবী দাঁড়িয়ে গিয়ে বলে, হে আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুম ছাড়া চলে না, আপনাকে আর বাচ্চাকে এখানে রেখে যাচ্ছি, এটা আমার আল্লাহ পাকের হুকুম। তরুণেরা বাবেরা কেমন ভাবে আল্লাহর হুকুমকে মেনেছে, কেমন আল্লাহকে ভালোবেসেছে, আর আমরা তো ইচ্ছা করে করে আচারে বসে থাকি, আল্লাহর হুকুম নামাজকে ছেড়ে দিই, আমরা তো ইচ্ছা করে করে কিলামে আড্ডা দিই, আল্লাহর হুকুম নামাজকে ছেড়ে দিই, আমরা তো ইচ্ছা করে করে পার্টি অফিসে নেতার কাছে বসে থাকি, আল্লাহর হুকুমকে ছেড়ে দিই। এ বাকিরা ভেবে যাও তুমি আমি কত অন্যায় করছি, কেমন বড় কঠিন দিন হবে যেদিন মাথার এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, এই তাপেতে তুমি আমি সহ্য করতে পারছি না, এখানে ছায়া ওখানে ছায়া খুঁজছি, সেদিন ছায়া থাকবে না, আল্লাহ স্বাধীন ওই ছায়া কখনো পাওয়া যাবে না, 7 শ্রেণীর মানুষ পাবে। যুবকেরা তরুণেরা বাবেরা, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা কিনা টাইমে 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 আমার আল্লাহর খুশির জন্য আল্লাহকে রুকু সিজদা দেয়। আল্লাহ, আমরা মানুষ দুর্বল, কখনো হয়তো ঘুম ভাঙেনি ফজর বেলা, যুবক তবু আলাদা কিন্তু কাজা পড়ে লেবে, কখনো এমন জায়গায় সফরে ছিলে গাড়িতে নামাজ পড়ার উপায় নেই, তাও ছেড়ে দিলাম, নাচারের কথা, আল্লাহ বড় দয়ালু, মাফ করে দেন। কিন্তু আমার যুব ভাইগুলো দেখেছি, বোনগুলো দেখি ইচ্ছা করে বসে, ইচ্ছা করে, নিজেকে একবার প্রশ্ন করবে না, তোমাকে কে দুটো হাত দিল, কে দুটো পা দিল, কে দুটো চোখ দিল, কত ভালোবাসে, সেই আল্লাহ তুমি দাও না, কিছুই নাও জানো, বাংলাতে বলো আল্লাহ নামাজ করতে এসছি, ইমাম চেষ্টা করে কাবার দিকে মুখ করে তোমায় সেজদা করবো, আল্লাহ একবার, ইমাম যা করছে তাই করে, ইমাম যা করছে তাই করে, দেখে 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 দেখে, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তসবিহটা তো জানো, এটাই পড়ো না, আর আস্তে আস্তে শিখে দাও। প্রতিটা মসজিদে শিক্ষা কেন্দ্র তৈরি করুন, বয়স্কদের জন্য বা যারা শেখেনি তাদের জন্য শিক্ষা কেন্দ্র তৈরি করুন, সপ্তাহে 1 দিন হোক বা 2 দিন হোক, সেই জায়গায় সবাই এসে বসুন, ইমাম সাহেবের কাছে বসে নামাজের দোয়া দরুদ মাসলা মাসাইলগুলো করি,
বিরাট বুখারী মুসলিম আবু দাউদ করতে হবে না। কথা আছে, ও যারা আলেম হচ্ছে তারা দিনের খেদমতের জন্য বড় ডিউটি আছে, সে আছে। আপনারা এতদিন সপ্তাহে 1 ঘন্টা বার করতে পারছেন না আল্লাহর জন্য, আর অথচ কাল যদি মৃত্যু হয়ে যায় এবার কি হবে? কেউ তো আপনার কথা মনে রাখে না, কেউ আপনার কবরে ধারো দিন পরে যাবে না। অতএব আসুন বাপেরা, মায়েরা, বাপেরা, ভাইরা, নিজেরা শিখুন, শিখে গিয়ে আমার নিজের মাকে, নিজের স্ত্রী, নিজের বাচ্চাকে আপনি শিখান, আবার আপনি উস্তাদ হয়ে গেলেন। কথা বই আসছে, ইসলাম সিস্টেম এটা। সেই জায়গায় ইমাম সাহেবের কাছে সে শিখুন এবং ইমামকে কিছু পারিশ্রমিক দিলেন। যদি 100টা ছেলে বা 100টা বাপ গ্রামে শিক্ষা অর্জন করে ইমাম সাহেবের পিছনে, আর মাসে যদি 200 করে টাকা দিই ইমামের মাইনে, আমি ইমামের কাছে শিখবো, সপ্তাহে 5-6 দিন 8 দিন ক্লাস নেবো, আমি ক্লাস করবো, ইমাম আমাকে 8 দিন শিখাবে, মাসে 200 টাকা দেবো। এত কম পয়সা দিয়ে দিন শিখার জন্য কথা বলছি। তাহলে এইভাবে যদি 100টা লোক হয় তাহলে ইমামের মাইনে 20,000 টাকা মাসে হচ্ছে। তাহলে ইমামকে কোনো বেঈমান কাফেরের কাছে ভিক্ষা চাইতে হবে? আর ইমামকে ভিক্ষা দিয়েছে কাফের কোরআন যুদ্ধে বলবে, ইমাম চুপ করে বসে আছে, ইমামের পিছনে নামাজ হবে? তাহলে কোথায় ধর্মটাকে নিয়ে যাচ্ছে আমরা? আসুন নিজেরা ভাবুন, নিজের গ্রামের মসজিদের ইমাম, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের খাদেম, সে তার সম্মান করুন। আসুন 100টা ছেলে, 100টা বাপ প্রতিজ্ঞাবদ্ধ করেন, সপ্তাহে 2 দিন করে ক্লাস করাবে ইমাম সাহেব, মাসে 8 দিন হচ্ছে। কথা বুঝে আসছে? এই 8 দিন তিনি আমাকে নামাজ রোজার মশলা মশাইল শিখাবে, আমি মাসে 200 টাকা, বছরে 12 দুগুণে 2400 টাকা বা 2500 টাকা ধরুন দেবো। এতে কি হবে? আমার ইমামও সম্মানিত হবে। একটা ইমাম যদি ভালো জামা পরে আপনাদের বুক ফেটে যাবে, একটা ইমাম যদি ভালো গাড়ি বাক্সা হিসেবে বেড়ায় আপনাদের বুক ফেটে যাবে। এ তো গর্ব হওয়া দরকার, আমার ইমাম যাচ্ছে। অন্যান্য ধর্মের ধর্মগুরুরা কিভাবে যাচ্ছে দেখছো না? তাদের পিছনে সিকিউরিটি ফোর্স আগে পিছু সব যাচ্ছে, কি ভিআইপি। আর তোমার ইমাম ছিঁড়া জামা গুটিয়ে সাইকেলে করে কুচ করে যাচ্ছে। কেন? কপাল ফাটা। মুসলমান আজকে ধ্বংস। এবার এই সুযোগে ইমামের ফায়দা নিচ্ছে যারা ইসলামের দুশ্মন। ইমামকে বলছে তোকে 2 টাকা দেবো, তুই শুধু আমার বিরুদ্ধে বলবি না, গ্রামকে আমার দিকে রাখবি না। ইমাম ভাবছে আমি কি করবো, আমার পেটের জ্বালা আছে, না চারে পেটে চলে যাচ্ছে। এর জন্য ইমামও যেমন দোষী, আমরা দোষী নয়। কি আমার কথাটা কষ্ট পাচ্ছেন না? বলুন, বলবো না তাহলে কেন? আপনারা কথা বন্ধ করে দিলে আমি বা খাবো কি করি? তখন কালকে আমাকে আবার সাইকেলে ঘুরতে হবে। এটা ভাবছেন নাকি? তকদিরে যদি খোদা জুতো লিখে রাখে, তকদিরে যদি খোদা যদি জুতো লিখে রাখে, সে আমেরিকার প্রেসিডেন্টও যখন বক্তব্য হয় দেখেছেন না? দেখেন। আর তকদিরে যদি খোদা সম্মান লিখে রাখে, ওমর ফারুক মরহুমের বাড়িতে শুয়ে আছে, হুজুরকে মারার জন্য এসেছে, তরোয়াল তুলেছে। বাবা রাসূলুল্লাহর ব্যাপারটা তো অনেক বড়, নবী শুনে কারো তুলনা হয়নি। নবীর একটা ছাত্রের কথাই বলছি, এসে বাবা আরে আর্ধেক পৃথিবী সায়েন্স আছে। এইরকম লোকের আন্ডারে যদি আমরা থাকি, আমরাও বড় নিরাপদে থাকবো। এ হারামখোর নয়, যে চোর নয়, জনগণে ছেড়ে খাইনি। কথা মাথায় ঢুকছে? সে মারতে এসেছিল, মারা তো দূরের কথা, নিজেকে হুজুরের গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তকদিরে জুতো লিখা থাকে কি হবে? দেখছেন না আমেরিকার প্রেসিডেন্ট, দেখেছেন না? দেখেন না বলুন। হ্যাঁ, এখন তো সব অনেক নেতারা বক্তব্য দিবার সময় এই বিশাল ঘিরে দেয়, এইখানে কেসবে নি। কেন? ভয়ে কেউ যদি জুতো ছোট, কেউ যদি ইট মারে, কেউ যদি বন্দুক দিয়ে মেরে দেয়, ভয়ে। কেন? সব হারাম করতো, গরিবকে লুটেছে, জানে একটা ভয় আছে। অনেককে কষ্ট দিয়েছে, অনেকের ঘর জার করে দিয়েছে, অনেকের মা ইজ্জত দিয়েছে, সব 2 নম্বর হয়ে বসে আছে। তো ও যদি বিশাল ঘিরে দিয়ে ওই সেই ঢালাই রাস্তা থেকে লোক বসবে, এতটা ঘিরে রাখবে, এখানে কাউকে ঢুকতে হবে না। এই আমি ভুল বলছি? কেন? যা অন্য দিকে আবার চলে যাচ্ছি। মাঝে মাঝে একটুখানি সজাগ, কি অসুবিধা হচ্ছে? আব্বাজান আবার ফিরে আসি। আব্বাজান কি বললো? তোমাকে আমি রেখে যাচ্ছি আল্লাহর হুকুম। কোথায়? মরুভূমি এলাকা, ঘর নাই, বাড়ি নাই, ধন নাই, পানি নাই, খাবার নাই, কিছু নেই, গাছপালা নাই, কেউ নাই। এই কথা যেই শুনলো আম্মা হাজেরা হুজুর কি বলেছিলেন? তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? আল্লাহ বলেছে তুমি আমায় রেখে চলে যাচ্ছ, এরকম বলেছিল নাকি?
বলবেন তো কি বলেছিল? এ কথাই বলেছিল, আহা মা যেমন বাপ তেমন সন্তান তো তেমনই হবে। মা আম্মা হাজেরা বলেছিল, আমার প্রাণের স্বামী আমি নিশ্চিন্তাই হলাম, আপনি নিশ্চিন্তাই যান। আল্লাহ যখন রেখে যেতে বলেছে, আপনি তো আমার অভিভাবক গার্জেন, আপনার থেকে অনেক বড় অভিভাবক গার্জেন হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আমাদের কি গার্জেন আল্লাহ নয়? আমাদের কি অভিভাবক আল্লাহ নয়? কিন্তু আমরা সেই আল্লাহর উপর ভরসা রাখি? আমরা কার উপর ভরসা রাখি? রাখি মুখের কথা, দিল ভরসা রাখি অন্যজনের উপরে। কি অনেক মুসলমান তো বলে, আরে খেতে পাচ্ছিস, এ ছিল বলে খেতে পাচ্ছিস, ও আছে বলে খেতে পাচ্ছিস, ও দেয় বলে খেতে পাচ্ছিস, বলে না? বলে না? হ্যাঁ, আমাদের গার্জেন অভিভাবক হলেন আমাদের আল্লাহ। আল্লাহ যদি তোমাকে পানি খেয়ে পরীক্ষা নিয়ে খুশি হয়, তোমাকে মেনে নিতে হবে। আমার আম্মা জানের একটা কথা শোনেন, আল্লাহ নবীর ফাতেমা হুজুরের একটা কথা বিচকানে একটু আলোচনা করে দিই। হাজিল হজ মাসে বিষয়ে আলোচনা হচ্ছে। একটা আম্মা জান ফাতেমা হুজুরের কথা মনে পড়েছে, একটু বলবো। হাত তুলে বলুন, বলো মারহাবা, মারহাবা। এটাই তো আনন্দ, এটাই তো ঈমান। হায় রে হায় রে হায় রে, নবীর বেটির কথা শোনার জন্য আমরা পাগল। এমন করে একদিন, দুদিন, 3 দিন, কয়েক সপ্তাহ গেলে পানি ছাড়া অন্য কিছু খাওয়া নাই, সন্তানদের খাওয়া নাই। হযরত আলীও পানি ছাড়া অন্য কিছু খায়নি। ওই সময় বলতে লেগেছে, আমার ফাতেমা রে, হযরত আলী বলতে লেগেছে, আমার স্ত্রী ফাতেমা রে, তুমি যদি বলো আপনার আব্বার কাছে আমি যাব, কেননা আল্লাহ নবীর কাছে অনেক ধনী সাহাবারা অনেক নজরানা দেয়, গিফট দেয়, তাহলে সেটা নিয়ে আসবো। তাহলে সংসারে আমরা যে খোদা করেছি, এই খোদা কোনা নিবারণ হবে। হযরতে হাসান হোসাইন ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো খোদা রয়েছে। হযরতে ফাতেমা হুজুর তিনি নিজেই চলে গেলেন। এইভাবে কি আব্বাকে সালাম দিয়ে বলতে লাগলে, আব্বা যান, যদি আপনার কাছে একটা বকরি রয়েছে খবর পেলাম, যদি বকরিটা দিতে হাসান হোসাইনকে নিয়ে, আলীকে নিয়ে আমরা সংসার করতাম, কেননা কয়েকদিন খাওয়া হয়নি। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা যাও, নিয়ে যাও। তবে জানার আগে একটা কথা শোনো, ফাতেমা বকরি নেবে, খাসি নেবে না একটা দোয়া শিখাবো, যে দোয়াটা আমল করলে আল্লাহর নৈকট্য হওয়া যাবে। কোনটা নেবে বলো? হযরতে ফাতেমা হুজুর কয়েক সপ্তাহ খাওয়া হয়নি, বাচ্চা দুটো নিজেরও খাওয়া হয়নি, স্বামীরও খাওয়া হয়নি। এইরকম একটা সময়তে হযরতে ফাতেমা হুজুর কি বলেছিলেন, আব্বা দোয়া পরে পড়বো খনি, এখন খাসিটা দেন খেয়ে নি। না 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 না, আল্লাহকে পাওয়া তো সহজ নয় গো। আমার আল্লাহ পরীক্ষা নিয়েছে ফাতেমা হুজুরে। ফাতেমা হুজুর ওই পেটের খিদের জ্বালাকে প্রাধান্য দেয়নি, আল্লাহর কাছে হওয়াকে প্রাধান্য দিয়েছে। আব্বা জান, আমি খাসি নিতে চাই না, আমি দোয়াটা শিখতে চাই, যে দোয়াকে আমি আমার আল্লাহর নৈকট্য হাসিল করব। আরো জোরে বলুন সুবহান। আজকের বাজারে বাইরে বেরোলে কাজ নাই এমন হতে পারে না, কিছু না কিছু মানুষ ঠিক করে ডেলি 100-200-300 টাকা ইনকাম হালাল করতে পারে, ঠিক না? এতে না একটু ডাল ভাত হবে, গোশ মাছ নাই হবে, ডাল ভাত হবে। দিদি আল্লাহ ডাল ভাত খাইয়েই খুশি রাখি, আমাদের তেতে থাকাই দরকার, হারামের দিকে তো গেলে হয় না। ফাতেমা হুজুরের আদর্শ দেখুন, আর আমাদের আম্মা গুনগুনের আদর্শ দেখুন। পর্দা তুলে দিয়ে লাইন দিয়ে হারামের টাকা নেবার জন্য সব লাইন দিচ্ছে, সমাজে হচ্ছে না? আর ইবলিসের চালা, দাজ্জালের চালা, তারাও তো রেডি হয়ে আছে। কেন? তারা জানে মন দিয়ে শুনবেন কথা করেছে, পুরুষদের দোয়া কবুল হওয়া এখন বড় অসম্ভব। কেন? পুরুষরা চায়ের দোকানে বসে, পুরুষরা বন্ধুর সঙ্গে মানে বসে,
10টা বন্ধুর 10 ধরনের ইনকাম, কার ইনকাম কেমন কে জানে। বললে এক চাখানার একটু ঝালমুড়ি নিয়ে আই তো, পুরুষ মানুষ খেয়ে ফেললো, ঠিক না বেঠিক গো? যার পেটে হারাম খাদ্য চলে তার দোয়া কবুল হয়, জোরে বলেন। পুরুষদের দোয়া কবুল হয় এখন মুশকিল হয়ে গেছে। এটা ইবলিসের চেলারা জানে না, জানে না, কিন্তু ইবলিসের চেলারা জানে নারীদের দোয়া কিন্তু এখনো কবুল হয়। কেন? পুরুষ যদি হারাম ইনকাম করে নিয়েছো মা বোনেদের খাওয়ার, এর জন্য এই পুরুষ দোষী হবে, মা বোনেদের অসুবিধা নেই। কেন? মা বোন হচ্ছে তাদের আন্ডারে, শুনছেন? তাই এই শয়তান হারাম করগুলো আমাদের বেটি গুলোকে এক তো বেপর্দা করছে, আমাদের মা বোনকে এক বেপর্দা করছে, আর একদিক দিয়ে হারাম পয়সা দিয়ে তার ইনকামে জড়িয়ে তার দোয়া আমল মানকে বরবাদ করার প্ল্যান করছে। আর আমাদের মায়েরা ভাবছে হারে আমাদের কত দরদি। মারে শয়তান কখনো দরদি হয় না, শয়তান ছদ্মবেশে আসে তোমার ঈমানকে লুটার জন্য, শয়তান ছদ্মবেশে আসে তোমার ঈমানকে শেষ করার জন্য, তোমার আমলকে বরবাদ করার জন্য। হযরতে খাতুনে জান্নাত যদি তোমাদের মডেল হয়, মা শিক্ষা লাও। আর না হয় এমন একটা দিন আসবে তোমার এই হারামের ভিক্ষা খেয়ে 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 তোমার ইজ্জত দিয়ে তোমাকে ঋণ শোধ করতে হবে। কথা কি কষ্ট দিচ্ছে নাকি? একটু আওয়াজ দেবেন, কষ্ট দিচ্ছে? হ্যাঁ, যদি কষ্ট লাই দূরে থাকবে। প্রতিটা মায়ের উচিত ভিক্ষা না নিয়ে এই কথা বলা, আমার বাচ্চা শিক্ষা চাই, আমার বাচ্চার কর্মসংস্থান চাই, আর আমার বাচ্চা জান্নাত আমার পায়ের তলায়। তুই যা ইনকাম করবি তোর মায়ের হাতে। শুনছেন না? শুনে না, লোভ এমন একটা জিনিস, এই লোভেতেই মানুষ শেষ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন, এসব কথা বললে আমার কমই তো আমাদের খেপে যাবে নাকি? হ্যাঁ, কম খেপে যাবে না? যাবে না? যারা ইমানদার তারা খেপবে না, যারা মুনাফিক তারা খেপে যাবে বাবা। আর শয়তান ও শয়তানের চেলাগুলো তো সে দিন রাত খেপে যায়, তার খেপাতেই কি আর না খেপাতেই কি, ও সবাই ধার ধরি না। কেন? আমার জানা আছে আমার ইমামে আজম আবু হানিফা, আমি আবু হানিফা হুজুরকে মানি, জানেন তো নাকি? আপনারাও মানেন? 4টে ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে আজম নুমান বিন সাবিত, আবু হানিফা, অর্থাৎ 4টে শিক্ষক, 4জনই কোরআন হাদিস দ্বারা মানুষকে শিখিয়েছে, অন্য কিছু শিখায়নি। কথা বুঝে আসছে? 4জনই কোরআন শিখিয়েছে। তা আমি যে শিক্ষককে ধরেছি তিনি হলেন ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাহুল্লাহ। কথা বুঝে আসছে? সময়ের শাসক তিনাকে জেলে দিয়ে কষ্ট দিয়ে বিষ খাইয়ে শহীদ করে দিয়েছে। আমি জানি ইমামে হুজুর কোচের মধ্যে প্রতিদিন 100টা করে বেতের আঘাত করা হতো। বেতের আঘাত খেতে 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 ইমামে মালিক হুজুর শহীদ হয়ে গেছে। আমি জানি ইমাম বুখারী হুজুরের উপরে সময়ের শাসক অনেক অত্যাচার করেছিল, ইমাম বুখারী বুখারা ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আমার জানা আছে, আমি জেনেই হক কথা বলছি। আমার সঙ্গেও অনেক খারাপ ব্যবহার হতে পারে, জুলুম হতে পারে, আমি জেনে শুনেই রাজি। কেন? আমি প্রস্তুত। আল্লাহ যদি আব্বাস সিদ্দিকীকে দুনিয়ায় কষ্ট দিয়ে দিয়ে খুশি হয় আখিরাতে জান্নাত দেয়, ওই কষ্টকে জীবনে মেনে লিয়াটাই হবে ঈমানদার মুমিনের কাজ। আমি জানি ইমামে হোসেন হুজুর যে ঘোড়ায় পেটে কারবালার ময়দানে গিয়েছিল, ওইবার পায়ের জুতো ঘোড়ার পায়ে ধুলো হতে পেরেছি কি আমি জানি না, তবে আমার ইমাম এত বড় সম্মানীয়, তিনাকেও কারবালার মাঠে হকের পক্ষে কথা বলার জন্য শহীদ হতে হয়েছে। ইমাম হুজুরের নামাজ ছিল না, রোজা ছিল না, দাড়ি টুপি ছিল না, পাগড়ি জুব্বা ছিল না। আমরা একে মনে করি বাবা আমার কি হজ করে নিয়েছি মিটে গেছে। ইমাম হোসেনের হজ ছিল না। ইসলাম নামাজ, রোজা, দাড়ি টুপি, হজ এগুলো ইসলামের মধ্যে আছে, আমিও জানি, কিন্তু কোনো অনেক পরের বিষয়। ইসলামের প্রথম বিষয় হচ্ছে অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অন্যায়কে মিটাতে গিয়ে যদি তোমার অর্থ লাগে অর্থ দাও, জান লাগে জান দাও, তার বিনিময়েই তো
আল্লাহ বলছে জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো কোরআনের ওই একটা আয়াতকেই যদি নিতে পারতাম যে তোমরা আমার রাস্তায় জান মাল দাও তার বিনিময়ে জান্নাত নাও, তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাশালী ইনসাফ করে সর্বদিক দিয়ে কামিয়াবি তো আমরা হতাম। কিন্তু আমাদেরকে সুন্দর সুন্দর শুধু মসজিদ তৈরি করা শেখানো হয়েছে। সুন্দর সুন্দর মসজিদ বানা, আমি নিষেধ করছি, করুন, কিন্তু এই মসজিদটা আগামী দিন কি করে থাকবে, ভেঙে দিয়ে অন্য কিছু করে ফেলবে কিনা, তার জন্য কি করা দরকার সে শিক্ষা থেকে আমাদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এটা বড় প্ল্যান চলছে ইহুদিদের। কাদের? বিরাট আমাদের সমাজে হাজারো লাখো আলেম আছে যারা ইহুদি প্রকৃত। এবার আমার কথা আপনারা খেপে যাবেন, আলেমকে কি বলছেন? আমি বলিনি। যুগে 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 বড় বড় মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকারা, বড় বড় শাহিনশারা, আল্লাহর ওলিরা তারা আলেমদের বিষয়ে বলে, এবং খোদ রাসূলুল্লাহ বলেছে আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা। কারা? একদল আলেম যারা অন্যায় দেখার পরও চুপ থাকে। ওয়াজ করবো না থাকবে গেলে তো আরো কিছু বেরিয়ে পড়বে, আরো যদি কিছু আগায় আরো কিছু তো বেরিয়ে পড়বে। কিন্তু ওই আলেমদের তো কোনো টেনশন নাই যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেটি? যারা অন্যায় দেখে থাকে তাদের টেনশন হতে পারে। হ্যাঁ, সেই সংখ্যাটা কিন্তু আজকের দিনে বাড়ছে, না বাড়লে কিয়ামতটাই বা হবে কেন? আসেন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ফিরে যায়। আম্মা হাজেরা ফিরে যখন চলে আসলো, আম্মা হাজেরা বললেন, চুলার বিড়ালের স্বামী, আপনার থেকে অনেক বেশি আমার জন্য সাহায্যকারী হলো আল্লাহ। আমার আল্লাহ আমি হাজেরার জন্য যথেষ্ট। এই যুবকেরা কিছু খাবার ছিল, পানি ছিল, ওটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাবার পরে ইসমাইল নবীর পানির পিপাসা লেগে গেল। ইসমাইল নবীকে পানি পান করাবার জন্য আম্মা আজে পানির তালাশে বেরিয়ে গেল। কখনো এদিকে যায়, কখনো ওদিকে যায়, পানি পেতে লাগে না। এই পাশে কিছুটা দূরে সাফা বলে একটা পাহাড় রয়েছে। ওই পাহাড় দিকে আম্মা যান যখন তাকালো, ওই পাহাড়ের দিকে তাকিয়ে পানি যেন মনে হচ্ছে, এই মনে করে আম্মা ছুটতে লাগলো। কাছে গিয়ে দেখে বালির উপরে রোদ পড়ার জন্য ওই বাড়িটা এমন চকচক করতে লেগেছে, যেটাই পানি মনে হয়। আমরাও যখন রাস্তা দিয়ে যাই, দূরে রোদ পড়ে, পিচের উপরে রোদ পড়ার জন্য মনে হয় পানি জমে রয়েছে। কাছে এসে দেখি পানি নাই। যুবকেরা, তরুণীরা, পাড়া আম্মা সাফা পাহাড়ে পৌঁছে গেল, পানি দেখতে পেল না। ওখান থেকে কিছুটা দূরে মারুয়া পাহাড় রয়েছে, ওই পাহাড়ের দিকে তাকালো, ওখানেও যেন পানি রয়েছে মনে হয়। আম্মা আবার বাচ্চার জন্য ছুটতে লেগেছে। ওপারে পৌঁছে দেখে পানি চকচক করতে লেগে, ওখান থেকে সাফার দিকে আর তাকালো, আবার যেন মন বলছে পানি রয়েছে, আবার সাফার দিকে ছুটতে এলো। এই সাফা মারুয়া, সাফা মারুয়া, সাফা মারুয়া 7 মাস সাই করেছে আমরা। ঘুরে ঘুরে যখন বাচ্চার ফিরে এসেছে, এদিকে দেখতে লেগেছে বাচ্চা পা ছুড়াছুড়ি করতে করতে জমিনে কিরানি মারতে মারতে ওই জমিন থেকে আমার আল্লাহ পানি চশমা জারি করে দিয়েছে। ওই পানি এত দ্রুত বাড়তে লেগেছে, জমিনকে খেতে লেগেছে, দখল করতে লেগেছে। এই আম্মা সঙ্গে সঙ্গে সে বলেছিল জমজম, ওটা থামে যা, থাকি থেকে জমজম পানি হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই যে পানি আমরা হাজিরা যে হজে খাই, ওই পানিকে ব্যারেল করে ভরে নিয়ে আসে। পৃথিবীর জমিনে কোটি কোটি হাজি যাচ্ছে, আজ থেকে 7-8 হাজার বছর থেকে সবাই পানি পান করছে, সবাই পানি নিয়ে আসছে। যারা ইসলামের দুশ্মনী করে, অতএব পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধান হয়ে বসে আছে, তারাও জমজম পানি খায়। কেননা তারা জানে পৃথিবীতে যখন কোনো ওষুধ আর কাজ করে না, ওই বিমার সেবা একমাত্র যেটা দিতে পারে ওই নিয়ামতওয়ালা পানি, সেটা হলো জমজম। শুধু আমাদেরকে গোলাম বানাবে বলি ইসলামের উপরে জমিল, অন্য
অন্য কিছু নয়, সবাই জানে ইসলাম, শুনছেন? কিন্তু ইসলামে গোলামি প্রথা চলে, আর গোলাম যদি না বানাতো তাহলে ফেরাউন হবে কি করে, নমরুদ হবে কি করে? তাহলে আম্মা হযরত ইসমাঈল হুজুরের গাড়ি থেকে পানি নিয়ে গেল। আল্লাহ আম্মাজান কি বলেছিলেন? আল্লাহ যথেষ্ট। কি যথেষ্ট তো নাকি? আগে বার করছে, জোরে বলে। এই যে সাফা মারওয়ায় আম্মা ছুটেছিল, আমাদেরকেও ছুটতে হয়, জানেন তো? আচ্ছা, ও বিষয়ে পরে আলোচনা করছি, সময় থাকলে। হজে যা কিছু আমরা করি সব ইব্রাহিম নবী, ইসমাইল নবী আর আম্মা হাজেরা হুজুরের স্মৃতি বানানো। আর সাথে সাথে আরাফাতে আব্বা জানা আর আম্মা হাওয়া আলাইহিস সালামের মিলনের জায়গা, এক জায়গায় হওয়ার জায়গা, দোয়া কবুলের জায়গা, এই সব নবীর স্মৃতি নিয়ে হজ, নবীদের স্মৃতি নিয়েই হজ। 5 লাখ 10 লাখ টাকা খরচ করে গিয়ে নবীদের স্মৃতি আমরা বানাই, আর এখানে আমরা 50-1 লক্ষ টাকা দিয়ে নবীর স্মৃতি বানালে অনেক লোকের সমস্যা আছেন না? না, হ্যাঁ, ভাবতে হবে এরা কারা, ভাবতে হবে, না ভাবলে ক্ষতি হয়ে যাবে। তো বাপজানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, হযরতে আম্মাজান হাজেরা হুজুর এসে দেখলেন পানি, খুশি হয়ে গেলেন, বাচ্চাকে পানি পান করালেন, নিজে পানি পান করলেন। আল্লাহর রহমতের পানি, আল্লাহর কুদরতি নিদর্শন। এটা জমজম হলো আল্লাহর কুদরতি একটা নিদর্শন। আহা, তো এই জায়গাতে আম্মা বাচ্চাকে নিয়ে বসে রইলেন, তসবিহ পড়েন, আল্লাহ জিকির করেন, আল্লাহকে স্মরণে রাখেন। বাচ্চার নূর মুখখানা, চাঁদ মুখখানাতে থাকে। কথা বুঝে আসছে? এভাবে সময় যেতে লেগেছে। আল্লাহ পাক কিভাবে দেখুন সাহায্য করে। হঠাৎ করে একার সময় সব যাযাবররা ঘুরে বেড়াতো, এখানকার লোক পশু পাখিকে নিয়ে চারণ ভূমির জন্য ঘুরে বেড়াতো। একদল কাফেলা রকম দাদা তারা রওনা দিয়েছিল, পানি পাচ্ছে না। কিন্তু মরুভূমি এলাকা দূর থেকে দেখা যায়। এখান থেকে যদি ফারাক্কা ব্যারেজ পর্যন্ত পুরো এলাকায় কোনো ঘর না থাকতো, এখান থেকে দেখা যেত না, যেত না। পাখি বসছে আর বসছে। আমাদের তো চোখের জ্যোতি কমে গেছে, আমাদের চোখের জ্যোতি কমে গেছে। সবথেকে বড় ক্ষতি হয়েছে মোবাইল, আরো ক্ষতি হচ্ছে রাত্রিরে গাড়িতে ঘোরা। ওই যে সামনের দিকের গাড়িটা আলোর লাইট লাগছে, তারপরে জল সাইকেল একদম সামনে হ্যালোজিন, হুজুরের মুখটা একটু চকচক করবে, হ্যালোজিন মার মার। কথা বুঝে আসছে? হুজুরের অবা হয় হোক কি যাক, একদিন তো আমরা করে, কথা বুঝে আসছে? তো এইভাবে আমাদের সব চোখের অবস্থা খারাপ। আগেকারের মানুষের ক্ষমতা, আমার আপনাদের কোনো দেখুন না, এখনো অনেকে খালি চোখে খবরে পাওয়া পড়ে। কি মুরব্বী বাবারা গ্রামে আছে না? খালি চোখে খবর পাওয়া, 90 বছর বয়স খালি চোখে খবরের কাজ করছে। আর 9 বছরের বাচ্চা চোখ ছাপসা হয়ে যাচ্ছে। কেন? ছোটবেলা থেকে মোবাইল। ভারতবর্ষে একটা মহামারী আসছে, সতর্ক হন, সতর্ক হন, সাবধান করছি। বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করবেন না। চোখ ঘোলাটে হয়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে মেডিকেল বলছে মোবাইল। দিন রাত বাচ্চাগুলো মোবাইল দিয়ে পড়ে আছে। আমি বারবার বলে আসছি, মোবাইল দেন নে, বাচ্চাদের হাতে খাতা পেন বই দেন, বাচ্চাদের হাতে খাতা পেন বই দেন, মোবাইল দেন নে, শুনছেন না। আবার অনেকে শুনছে, আলহামদুলিল্লাহ। আবার সতর্ক করছি, মোবাইল বাচ্চাদের হাতে দেবেন না, দেবেন না, দেবেন না। 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে, ঠান্ডা যাবে। আর যদি দেন, যদি চোখ দুটো নষ্ট হয়ে যায়, আরে ছেলেরা খবরদার মোবাইলে হাত দেবে না। বারবার বলছি, খবরদার মোবাইলে হাত দেবে না। মোবাইল প্রয়োজনের জন্য ব্যবহার করুন, প্রয়োজনের জন্য ব্যবহার করুন, অন্য কোনো কারণে ব্যবহার করেননি। তো যাক, আমি কি কথা বলছিলাম, আম্মাজান হাজেরা হুজুর বসে রয়েছে, আর ওই কাফেলা পানি খুঁজছে। আর পানি যেখানে থাকবে, যে পাখিও থাকে, ওঠে নামে পান করে। দূর থেকে ওই কাফেলা সর্দার দেখতে পেয়েছে, ওইখানে একটা পাখি উঠানামা করছে, একদল পাখি। বললো চলো, ওইদিকে মনে হচ্ছে পানি আছে। সবই কার ইশারায় হচ্ছে? জোরে বলবে। ছেড়ে দিয়ে এসছে একা, যেখানে কেউ নেই, কেউ নেই। আহা, আল্লাহ 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 আল্লাহু আকবার। ও মহান তিনি, খোদা খোদা। আল্লাহ পরীক্ষা দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না তার বন্ধুদের ঘরে। তো এই সময় আম্মাজানের ওখানে ওই কাফেলা এসে হাজির হলো। এসে দেখছেন আম্মাজান পর্দা নিশিনা আবেদামলা বাচ্চাকে কোলে করে নিয়ে বসে বসে তসবিহ করছে, আল্লাহ করছে। সর্দার গিয়ে না এসে তার কন্যাকে পাঠিয়েছে, যাও আদবের সাথে মাকে গিয়ে বলো পানি কি পান করা যাবে। কারণ এই কুয়া থেকে বোঝা যাচ্ছে এটা
একটা কিছু স্পেশাল ব্যাপার আছে, মাকেই জিজ্ঞেস করো। আম্মাকে এসে বললো অনেক বড় কথা, আম্মা যদি পানি পান করলেন, তারা সব পান করলো, জীব জন্তুকে পান করলো, পানি সে সবার তো নয়, আগে চলছে। তখন সর্দার আবার খবর পাঠালো, যান যে বলুন যে আমরা তো ইদিক উদিক ঘুরে বেড়াই, আমরা এখান থেকে যেতে ইচ্ছুক নয়, আর এলাকাতেই তাবু কাটতে চাই, এখানেই থাকতে চাই, এবং আম্মাকে আমাদের কাফেলার সর্দারিনী বানাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার পদ থেকে রিজাইন দিই, আর এখন তো পদের জন্য নবী বংশের বাচ্চাদের গাল দিচ্ছে, আছে না না? হারামখোর মুসলমান আছে না না, এদের জন্য গাল দিচ্ছি, হারামখোর গাল দিচ্ছি। তোর ভালো লাগে তুই তোর মতো কর, সে তার মতো করুক, কিন্তু শয়তান লোভে পড়ে গেছে, হারামখোর জাহান্নামী লোভে পড়েছে, হুঁশ নাই, গাল দিচ্ছে, কি বলছে। আবার কিছু কাফের এসে গালে, আর একদল শুকনো মুসলমান আবার বসে বসে হাত তালি দেয়, আছে না না? হ্যাঁ, সব হারাম চেনে। 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। তো সহজ নাকি? হ্যাঁ, 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। কে কি করছে দেখা দরকার নেই, তুমি যদি আমায় বিশ্বাস করো পরিবর্তন হবে, ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। যদি কারো কথা, কোনো অলিদের কথা, অলিদের বাচ্চাদের কথা নিতে না পারো, হয়ে যাও, আসলে বিয়াদবি করতে দেবে, তার কিচ্ছু হবে না। তোমার মরণটা বেঈমান হলে হবে। যারা আল্লাহ ওয়ালাদের ঘরে বেজার 3 ধরনের মরণ হয়, হাদিস আছে, 3টে শাস্তি আল্লাহ দেয়। কি? দুনিয়ায় যেখানেই যাবে, যাই যাবে, লোক তার গায়েতে সম্মান করলো, পিছনে কিন্তু সবাই তাকে গালিগালাজ দিবে। কথা মাথায় ঢুকছে? সম্মানের নজরে কেউ দিল থেকে তাকে দেখবে না, একটা। দ্বিতীয় হলো, আকাশ ছোঁয়া বাড়ি থাকলো, সে বলবে আমার নেই, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। এই আঁচড়াতে 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 আঁচড়াতেই মরে যাবে, ভোগ করতে পারবে না। শুনছেন? মিলিয়ে দেন না বাবা। শেষ আল্লাহ নবী বললেন তার মরণটা হবে বেঈমান কাফের, কেন? সে আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিয়েছে। তা আপনার বেটাকে যদি কেউ গালিগালাজ করে, ছোট বড় কথা বলে, বলেন আপনার কষ্ট হবে না? হ্যাঁ কি না বলেন, আপনার কষ্ট হবে না? হবে না? হবে। হ্যাঁ, ছেলেটাকে গাল দিলি, নাই ছেলেটা একটুখানি কিছু বলেছিল, গালি দিলি, মনে এটা হচ্ছে বাপ বেটার একটা দরদ আল্লাহর পক্ষ থেকে, ঠিক না? ঠিক। তা তুমি যদি আল্লাহ ওয়ালাদের বাচ্চাদের ছোট বড় কথা বলো, অলিয়া উলিয়ারা মরা নাকি? এই মরা রাজা কি যদি মরা? আল্লাহ রবিরা মরা নয়, তাদেরকে আল্লাহ সব দেখিয়ে থাকে। এই যে আমি আজকে তোমাদের এখানে এসেছি, তুমি কি ভাবছো আমি এত সাহস নিয়ে এত এইভাবে ঘুরে বেড়াচ্ছি কেন? আমাদের ইমান শরিয়তের হুকুম হচ্ছে এটা আল্লাহর ওলি রুহানি নজর থাকে, তারা খেয়াল রাখে। তুমি যেমন তোমার বাচ্চাদের খেয়াল রাখছো, আল্লাহর ওলিরা মরে না, তার বাচ্চা কোথায় যায় না যায় সব খেয়াল রাখে। এই ক্ষমতা আল্লাহ তাদের ঘরে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার মালিক থেকে, মালিক আল্লাহ দেয় কে? আল্লাহ। মাথায় রাখবে তো ভাই আমার, যা আপনাকে যে কথা বলছিলাম, কাফেলা রয়ে গেল, আম্মাকে ওই কাফেলা কি বানালো? সর্দারিনী। কেন? সম্মানীয় লোককে সর্দার হতে হবে। এই মুসলমান শোনো, তোমরা ততদিন পর্যন্ত তারাক্কি পাবে না, ততদিন পর্যন্ত তোমাদের উপরে রহমত আসবে না, ততদিন পর্যন্ত তোমাদের অভাব অনটন বিপদ থেকে তোমরা রক্ষা পাবে না, যতদিন পর্যন্ত তোমাদের লিডার হবে সে যেমন তোমাদেরকে দুনিয়ায় নেতৃত্ব দেবে, নামাজের সময় আবার ইমামতি করার ক্ষমতাও রাখতে পারে, সে যেমন দুনিয়ায় তোমাদের নেতৃত্ব দেবে, আবার তোমাদের ঘরে কোরআন শোনাবার ক্ষমতা রাখতে পারে, সে যেমন দুনিয়ায় তোমাদের নেতৃত্ব দেবে, আর তোমাদের ঘরে আল্লাহ রাসূলের দ্বীনের রাস্তা শিখাবার জন্য ক্ষমতা রাখে। এইরকম উপযুক্ত ইমানদার দিনদরদি কোরআন সুন্নাহ প্রেমিক মানুষ যদি তোমাদের লিডার হয়, সেদিন তার ওসিলায় তোমরা সাহায্য পাবে, তার আগে কোন তোমরা পাবে না। মুসলমানের নেতাকে সুদখোর, মুসলমানের নেতাকে গাঁজাখোর, মুসলমানের নেতাকে রাত্রে বাড়ে গিয়ে অন্য মেয়ে নিয়ে থাকে, মুসলমানের নেতাকে যে খুনি, মুসলমানের নেতাকে যে তিনের মাল ঘেরা খায়, এই মুসলমানের তখন আল্লাহ রহমত। আমার কাছে কষ্ট হচ্ছে, এক তো চারিদিকে গরমের কষ্ট, আবার হুজুরের কথাও খুব গরম হচ্ছে নাকি। এই জন্য আমাদের উপরে খোদার গজব, শান্তি নেই। অথের সুধরে নাও, নিজেকে সুধরে নাও, এমন লোকের নেতৃত্ব মানো যে
পীরের মতো হয়ে লড়বে, আমার মসজিদে গিয়ে তোমার জন্য ইমামতিও করতে পারবে, প্রয়োজন হলে আমার তোমাকে কোরআন হাদিস শোনাতে পারবে, তোমাকে সমস্ত দিয়েছে দুনিয়াও দেবে, আল্লাহ জান্নাতের রাস্তা দেখাবে, এমন লোকের নেতৃত্ব মানো। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? বিগত দিন অনেক ছেলে অনেক যুবক আমাকে ভাই বলে ছেলে বলে আমার নেতৃত্ব অর্থাৎ আমি যে কোরআন হাদিস দ্বারা শিক্ষা দেবো আমার পিছনে দাঁড়াবে বলেছিল। তার মধ্যে কিছু কিছু ছেলে রিসেন্ট দেখছি গাদ্দারি করছে। আপনারা আছেন না বেরিয়ে গেছে? কারা আমার পাশে থাকতে ইচ্ছুক হাত তুলে দেখান। মারহাবা, জোর করছি না তো? জোর করছি না তো? আপনার শুধু হাত তুললে হবে না, যদি ডান দিকে যাই ডান দিকে যেতে হবে, বাঁ দিকে যাই বাঁ দিকে যেতে হবে, সামনে যাই সামনে যেতে হবে, পিছনে যাই পিছনে যেতে হবে, দাঁড়িয়ে থাকলে দাঁড়াতে হবে, বসতে থাকলে বসতে হবে, করার মতো করতে হবে। যদি আমার থেকে তোমার কাছে কেউ উপযুক্ত থাকে, দিনদার নামাজি মুত্তাকি পরেজগার কোরআন প্রেমিক নবী প্রেমিক আল্লাহ প্রেমিক, তুমি তার পাশে দাঁড়াও, অসুবিধা নাই। আর যদি মনে হয় যে না আব্বাস সিদ্দিকী হকের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কথা বলে, আমরা আমাদের ভাইজানকে, আমরা আমাদের বাবাজিকে ফলো করে তার পিছনে দাঁড়াবো, তাহলে মজবুত হও। এই মজবুতে সেদিন বেলাল হুজুরকে রাস্তার উপরে লিজে পিটিয়ে পিটানো হয়েছে, কাল তোমার উপর হতে পারে, তোমাকে খুশি বানাতে হবে, বেলালের সুন্নত পালন হচ্ছে। এই মজবুত হওয়াতে হযরতে খাব্বাব হুজুরকে আগুনের উপরে বসানো হয়েছে, কাল তোমার উপরও জুলুম হতে পারে, তোমাকে ধৈর্য ধরতে হবে, নবীর সুন্নাত পালন হচ্ছে। পারবে ধৈর্য ধরতে? ইগো কত লোক পারবে? 500 টাকা 1000 টাকার নোট লাড়ালেই তো ভুলে যায়। অত সহজ আল্লাহ পাওয়া, অত সহজ। তোমাকে যদি 500 1000-এর নোট দেখায়, তাহলে আমায় কি দেখাচ্ছে তুমি বুঝতে পারছো না? তোমার থেকে দুটো লোকও বেরোবে না, তোমার দেখে দুটো লোক, ছোট করছি না বুঝাবার জন্য বলছি, তোমার দেখে তো দুটো লোক বেরোবে না, আর আমার ডাকে লক্ষ লক্ষ বেরোবে। তোমায় যদি নোট দেখায়, তাহলে আমায় কি দেখাচ্ছে বুঝতে পারছো না? ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। কেন? আজ আমি হারামে নিয়ে এলাম, কালকে একটা পেন হলো, ডাক্তার বললো কলকাতায় হবে না, তোমায় ভেলোটে যেতে হবে। ভেলোটে গেলাম, বই করতে করতে 10 লাখ টাকা খরচ হয়ে গেলে চিকিৎসা গেল। কি হবে? একটু জানের কষ্ট, শরীরের কষ্ট, অর্থটাও গেল। মনে ব্যথা নেবেন না আপনারা আমার বাপ সমতুল্য, মনে ব্যথা নেবেন না আপনারা আমার মা বোন সমতুল্য, মনে ব্যথা নেবেন না আপনারা যুবক আমার সমতুল্য। দুনিয়ায় যখন কোনো মুরগিকে বা কাউকে ধরার প্ল্যান করা হয়, প্রথমে কিছু খাবার ছড়ানো হয়, কিছু লস হবে, দেখি ছড়া ছড়া ছড়া, যখনই সে খেতে আসবে টক করে ধরা হবে। এই আমাদেরকে ধরার জন্য নানা রকম ফাঁদ পাতা হচ্ছে, ওই লোভের ফাঁদে পা ফেলবেন না। ওই পা দিয়ে যদি ফেলে তওবা করে ফিরে আসুন। হয়তো আপনি ট্রেনে উঠে পড়েছে, উঠার পরে বুঝতে পেরে গেছে আর এই লোভে পড়ে তো ট্রেনটাই উঠে পড়লাম, এই ট্রেনটা আমার গন্তব্যস্থানে যাচ্ছে না, ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। আপনার উচিত হবে সামনে স্টপেজে নেমে পড়া, দেরি করলে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে গেলে ফিরে আসতে আর কষ্ট হয়ে যাবে। এই সময় থাকতে থাকতে এই অন্যায়ের ট্রেন থেকে, এই জুলুমের ট্রেন থেকে, এই মানবরূপী পশুদের থেকে দূরে সরে যান। এই যুবকেরা তরুণেরা আসেন আপনার হাজিরার নেতৃত্বে ওই কাফেলার মধ্যে বসবাস শুরু করলো। সেই কাফেলা বসবাস করতে 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 আজকে পুরো মক্কাকে জমিনকে ভরিয়ে ফেললো। সেই দিন থেকে আবার শুরু হয়ে গেল। এদিকে আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পরীক্ষা নিচ্ছে। 1 বছর চলে যায়, যাবার কোনো পারমিশন আসেনি। 10 বছর চলে গেছে, এক মধ্যে আছে 1 বছরের মাথায় একবার বলেছিল যাক আমি 1 বছরটাই ধরে 1 বছর কেটে যাবার পর আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম রে, এবারে আমি তোমায় হুকুম দিচ্ছি, তুমি তো বাচ্চাকে দেখতে যাও, তবে কাছে যাবে না, দূর থেকে বুকের পিঠ থেকে নামবে না, দূর থেকে বাচ্চাকে দেখে চলে আসবে। বড় দূর থেকে এক ইরানের প্রিয় বাচ্চা স্ত্রীকে 1 বছর পর দেখতে পাবে, আর এই বাচ্চা ফুটে হাঁটবে, আর তুমি দূর থেকে দেখে চলে আসবে। কতটা এটাকে
সহ্য করবে। এ যুবকেরা আবার এইভাবে আল্লাহ 10 বছর যখন কম বেশি বয়স হয়ে গেল, আল্লাহ ইজাজত দিয়ে দিল, ও ইব্রাহিম এবারে তুমি তোমার বাচ্চার কাছে যাও, ওখানে তুমি স্ত্রীর কাছে যাবে, বাচ্চাকে কোলে নেবে থাকবে, আমি তোমাকে মিশন দিয়ে দিলাম। এক কথায় ইব্রাহিম নবী নিজের জানকেও কুরবানি করেছে, নিজের আওলাদকে কুরবানি করেছে, নিজের পরিবারকে কুরবানি করেছে, নিজের জানকে প্রেমকে ধন দৌলতকে কুরবানি করেছে। ইব্রাহিম নবী প্রমাণ করে দিয়েছে দুনিয়ার সব কিছু থেকে, এমনকি নিজের জান, সন্তান, স্ত্রী, পরিবার, বন্ধু সব কিছু থেকে ইব্রাহিমের আমার আল্লাহর প্রেমটা দামি। এটাই হলো কুরবানি। কিন্তু গরম বাড়ছে, সময়ও হয়ে গেছে। কখন হয়েছে বলবি তো, নামাজ পড়েই যাচ্ছে। আমার 10টা থাকা করো, 10টা বাড়ে সালাম বাকি, দোয়া বাকি আছে, আবার ওখানে 2টো থেকে জলসা আছে, কি হবে তবে এটা কিন্তু পরীক্ষা হচ্ছে, ঠিক না বেটি? 10টা লোক ঘুরছিল এই চনারে, কি বলছে যে একটু বসে দেখতো। আর এই গরমের তাপে বসা, এটা প্রেমের ব্যাপার ছাড়া অন্য কিছু কি বাপ? এটা যে কোনো বসা সব সলিড, সব সলিড না। এই তাপে কে বসে থাকবে? এই তাপে কে বসে থাকবে? রাত্রি হয় ঠান্ডা থাকে, বাগান থাকে, সব কি করবি, কাজ কাম তো নেই, সব বলি সে পড়ছে শুনি। অনেকের ভালো হবে না, সব হিসাবের অনেকে আবার ভাবে চনারে দেখি না কেমন ভাবে বকছে আর কেমন করে শুনছে, দেখবি সুবহানাল্লাহ বলবে, আবার মুসলমানরা খেলা করে অনেকে, কথা বুঝে আসছে। কিন্তু এই যে রোদে সেটা হচ্ছে, এগুলো কি বসা? এগুলো এখান থেকে হচ্ছে আল্লাহ ও রসুলের প্রেমের টান। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আব্বাস থেকে পানিতেও জলসা করি, ভিজে ভিজে জলসা হয়, আমি দেখি অনেক লোক পালায়, প্রচুর লোক আবার ভিজে ভিজেই জলসা শোনে। হ্যাঁ, যে পালালো সেও মুসলমান, যে ভিজলো সেও মুসলমান, পার্থক্য কি? কঠিন রোদে তোমাদের এলাকা তো গত বছর তার আগের বছর মানাই গরমকালে যাবি না, কথা বুঝে আসছে। এবারে শুনলাম পানি টানি হচ্ছে, গতকালকেও নাকি মালদা টাউনে হয়েছে, এইদিকে তো হচ্ছে, কথা বুঝে আসছে। আমাদের ওখানেও পানি হচ্ছিল না, যেই আমি চলে এসেছি পানি হচ্ছে। জানি না আমার সঙ্গে পানির কি রাগ আছে, আমি ছিলাম বলে হয় না, ওরা এখানে কথা বুঝে আসছে। আল্লাহ ভালো জানে, এটা একটা আনন্দ করে বলছি। এক আল্লাহর ওলি ছিলেন মেদিনীপুরের টাউনে, যেনার মাজার আছে, পানি হয়, লোকজন যে বলেছে হুজুর পানি হচ্ছিল দোয়া করেন না, তখন উনি বলছে এই আমাকে আল্লাহ পছন্দ করে, আমি বড় খারাপ মানুষ, আমার কথায় কি পানি দেবে? যা, তবে যাওয়ার আগে আমার এই কাপটাকে ধুয়ে ওই রোদ বেরিয়েছে, রোদে শুকিয়ে দেবে, যা শুকর দেবে, তো মুড়িদ তো হয়। ধুয়েছে, ধুয়ে নিচ্ছিলে, যেই শুকর দিয়েছে সঙ্গে সঙ্গে পানি, বলছে দেখি আমি কাপড় শুকর আল্লাহ পানি দিল, আমাকে আল্লাহ ভালো ছিল, যা চলে যা। দরকার কি ছিল? কি দরকার ছিল? পানি। কিন্তু ওটা ধরা দিতে চাই না, কথা বুঝে আসছে। তো যাক, আমি আর কথা বলাবো না, এখন সালাম দেবো। বসে দেবেন না? কেন দাঁড়িয়ে দেবেন? দলিল কি আছে? এক কথাই বলবেন, দলিল এখানে থাকে, এখানে নয়। দলিল এখানে থাকে, এখানে নয়। এখানে মসলা ফতোয়া থাকে, এখানে নয়। এখানে ইমান থাকে। আমরা দাঁড়াচ্ছি আদব ভালোবাসায়। ইমানের শর্ত হলো দলিল, আদব, ভালোবাসা। ইমানের শর্ত আদব ও ভালোবাসা, আর শরিয়ার মাসলা মাসাইলের শর্ত হলো দলিল, কথা বুঝে আসছে? দলিল এখানে থাকে, প্রেম ভালোবাসা এখানে থাকে। আমরা এখান থেকে দাঁড়াই, এখান থেকে নয়। কিছু বুঝাতে পারলাম? কেন আরো কথা আছে, এখান থেকে দাঁড়ায় প্রেম ভালোবাসায়। এরপরও আপনাদেরকে মজবুত হওয়ার জন্য বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ পাক ইশারাতান দাঁড়াবার কথা বলেছে, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, মামানা সবসে আফজা আলা তরিকে সে তুম লোগ সালাম ভেজো। সবথেকে উত্তম স্টাইলে, উত্তম ভাবে নবীকে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের দিক দিয়ে সবথেকে উল্টা, তাই দাঁড়ায়। কোরআনও আল্লাহ বলছে, আর হাদিসে আল্লাহ বা আমার রাসূল বলেছেন দাঁড়াবার কথা। সাহাবারা দাঁড়িয়েছে, তার প্রমাণ আছে। বাবুল আদব কিতাবুল কিয়াম, নবীকে দাঁড়িয়ে দেখে দেখে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, নবীর পেটি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। আজও মক্কা মদিনা শরীফে যত কোটি হাজি যায়, সবাই দাঁড়িয়ে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আসুন আমরা আল্লাহকে দিয়ে প্রেম আদবের সাথে নবীকে সালাম দেবো। এ নবী সালাম। ছাড়তে হবে আব্বা। ছেড়ে দেন। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بدا لله সালাম। ওকে তুলে বসাও, বসাও, বসিয়ে রাখবে। এত ভিড় হয়ে গেল কেন? পানি খাওয়াবে না, পানি খাওয়াবে না, পানিটা মুখে হাতে দাও। সবাই সরে যাওয়ার পাশ থেকে, সবাই সরে যাও। একজন থাকো আর একজন পানি খাওয়াবে। কথা বুঝে আসছে? জন জন ছেলে দুটো কারণে ভুগছে। এক মানসিক রোগে ভুগছে, জন জন ছেলে রাস্তা দিয়ে পার হচ্ছে, হরেন দিচ্ছে, কানে যাচ্ছে না, মানসিক কিসান। আমি বিশেষ করে মা বোনেদের বলবো, ছেলেদের স্ত্রীকে বেশি টেনশন দেবেন না, এই ছেলেদেরকে স্বামীকে বেশি টেনশন দেবেন না। আছে কানার আর ল্যাংড়া যাই হোক, রাস্তায় পার হতে গিয়ে যদি চলেই যাই না, উড়ে যাই গাড়ির তলায়, তখন বুঝতে পারবেন যে কাকে কি বলবে না। জন জন ছেলে বসিয়ে রাখো, ওখানেই বসাই, বস, হাওয়া করো। শোনেন কি বলছি, এই টেনশন পৃথিবীতে সবচেয়ে মানুষ মারা যাচ্ছে এখন টেনশনে, ডিপ্রেশন। আর ডিপ্রেশন থেকে বাঁচার দুটো রাস্তা আছে, আপনাদেরকে বলে যাই। যদি বাঁচতে চান দুটো রাস্তা আছে, শুনছেন তো নাকি? একটা হলো কোরআন বেশি করে পড়বেন শরীফ, আর একটা সেজদা যখন দেবেন অনেকক্ষণ সেজদাই পড়বেন। কি বললাম শুনছেন না? অনেকক্ষণ সেজদাই পড়ে। ইমামদের নিয়ে অনেকক্ষণ সেজদা দেওয়া যায় না, অনেক রাত পড়া যায় কেন? পিছনে অনেক বয়স্ক লোক থাকে, বিমারি থাকে। আপনি একা যখন পড়বেন, নফল হোক, সুন্নাত হোক, কি বলে ওয়াজিব নামাজ হোক, সুন্নাতে মুআক্কাদা হোক, অনেকক্ষণ ধরে সেজদায় পড়ে দেন, যাতে পুরো ব্লাডটা মাথাতে, স্পিডটা, চাপটা পড়ে। আমরা তো সেজদাই দিই, এই জন্য আমাদের মাথাতে বাজ পড়ে যাচ্ছে। কিছু আছে মাথায়? সেজদা দেন, সেজদা দেন আল্লাহকে। আর কোরআন বেশি পড়ে। কোরআনের আয়াতের সঙ্গে জীবের সঙ্গে এমন সেটছে, যখন কোন আয়াত তেলাওয়াত করে, এই জীবগুলো যে এমন এমন জায়গায় গিয়ে টাচ করে, সেখানে নার্ভিং সিস্টেম আছে, যে সিস্টেমে পুরো শরীরের নার্ভগুলোকে আল্লাহ সজাগ করে। জোরে বলুন, আরো জোরে বলেন না। আরে অমুসলিমরা মেরে নিচ্ছে দলে দলে, মুসলিম ঘরে জন্ম হয়ে আমরা আজকে সে কোরআন ছেড়ে দিচ্ছি। হাই কপাল, হাই কপাল। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন আরশ ওরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আপনা লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম
সকলে বসেন, গায়ে বসেন, গলা গালগুলা। দুঃখের কথা কাকে বলি। হ্যাঁ, একটা ছেলেটাকে যদি বাবা আর একটু পরে পানি দিল, এই পানিটা কোন হাতে খেলবে বল? কেন কোন হাতে খেতে? তো তুই বাঁ হাতে খেলি কেন? এই ভুল করবে না। আমাদের উল্টা বসার কোনো সব খারাপ জায়গায় হয়ে যাচ্ছে। এই জন্য আলেমদের সঙ্গে বলুন,